হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ভেক্টরের যে একাডেমিক সাইকেলে ক্লাসগুলো হচ্ছে সেইগুলার লেকচার 1 থেকে 10 পর্যন্ত লাইভ ক্লাসগুলোতে আমরা যে সমস্ত প্রবলেমগুলো তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেইগুলার সলভ ক্লাস হচ্ছে এইটা। তো তোমরা অনেকেই চেষ্টা করছো, অনেকেই ভালোভাবে প্রবলেমগুলো সলভ করতে পারছো। যারা প্রবলেম সলভ করতে পারছো তারা হচ্ছে আমার এই ক্লাসের সাথে প্রবলেমগুলো মিলাই নিও বা পরে স্লাইডগুলো দেখে একটু মিলাই নিও যে তুমি যে অ্যাপ্রোচে করছো আমি কি একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে করছি কিনা বা তোমার উত্তরের সাথে আমার উত্তর মিলছে কিনা এই জিনিসগুলো একটু চেক করে নিও। আর যাদের প্রবলেম ছিল যে ভাইয়া হোমওয়ার্ক এটা কিভাবে করব বুঝি নাই, তারা পুরো ক্লাসটা করে দেখতে পারো। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যে প্রবলেমটা দেখো, খুবই সহজ একটা প্রবলেম। কি বলছে এখানে? একটি বিন্দুতে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধির বৃহত্তম এবং ক্ষুদ্রতম মান হচ্ছে যথাক্রমে 15 নিউটন এবং 7 নিউটন। যদি উভয় বলের মান 1 নিউটন বৃদ্ধি করা যায় এবং যদি এই দুই নতুন বল পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় ক্রিয়া করে তবে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করো। খেয়াল করো, আমাদেরকে প্রথমে বলল যে দুইটা ভেক্টরের বৃহত্তম এবং ক্ষুদ্রতম যেই লব্ধি সেটার মান দেওয়া আছে। বলো তো বৃহত্তম যে লব্ধি সেটার সূত্র কি ছিল? পি প্লাস কিউ। বৃহত্তম যে লব্ধি সেটার সূত্র কি ছিল? সেটা ছিল হচ্ছে পি প্লাস কিউ। তাহলে বৃহত্তম লব্ধির মান হচ্ছে 15 এবং ক্ষুদ্রতম লব্ধি যেটা সেটা হচ্ছে পি মাইনাস কিউ। এটা সমান কত হবে? এটা সমান হচ্ছে 7। তাহলে খেয়াল করো, এই দুইটা ডেটা থেকে আমরা কিন্তু চাইলেই পি আর কিউ এর মানটা কত বের করে ফেলতে পারবো। পি আর কিউ এর মানটা কত বের করে ফেলতে পারবো। তো কিভাবে করব এটা? প্রথমে ধরো দুইটাকে আমি যদি যোগ করি তাহলে আসবে এখান থেকে 2p আর 15 আর 7 যোগ করলে আসবে 22। এখান থেকে পি সমান সমান আমরা পাবো 11 নিউটন। ভালো কথা। এবং যদি আমি একটা থেকে আরেকটাকে বিয়োগ করি, যেমন এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে আমরা কি করলাম? 1 নাম্বার ইকুয়েশনের সাথে 2 নাম্বার ইকুয়েশন যোগ করে তারপরে আমরা হচ্ছে এটা পাইছি। আর যদি আমরা এখন 1 নাম্বার ইকুয়েশন থেকে 2 নাম্বার ইকুয়েশনকে বাদ দেই তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে 2q সমান সমান হচ্ছে 15 থেকে 7 বাদ দিলে আসবে 8। তাহলে q সমান সমান কত আসছে? 4 আসছে। তাহলে আমরা দুইটা ফোর্স কত এটা কিন্তু পেয়ে গেছি। একটা হচ্ছে 11 নিউটন আর একটা হলো 4 নিউটন। আমাদেরকে কি বলছে দেখো, যে যেই দুইটা বল কাজ করছিল তাদের প্রত্যেককে আমরা এখন 1 নিউটন করে আগে বৃদ্ধি করব। বলো তো 1 নিউটন করে যদি আমি এদেরকে এখন বৃদ্ধি করি, 1 নিউটন করে যদি আমি এদেরকে বৃদ্ধি করি তাহলে কি হবে? 1 নিউটন করে যদি বৃদ্ধি করি তাহলে আমরা এখানে 11 নিউটন যেটা আছে সেটা 1 নিউটন বৃদ্ধি করলে কত হয়ে যাবে? 12 নিউটন হয়ে যাবে। এবং যেটা আমাদের 4 নিউটন আছে সেটাকে যদি 1 নিউটন বৃদ্ধি করা হয় তাহলে এটা কত নিউটন হয়ে যাবে? 5 নিউটন হয়ে যাবে। এবং এই দুইটা বল যাদের 1 নিউটন বৃদ্ধি করা হয়েছে তারা পরস্পর নাকি 90 ডিগ্রি কোণে আনত অবস্থায় কাজ করছে। অর্থাৎ এই ভেক্টরটা যদি 12 হয়, এটা মনে করলাম 5, তাহলে এরা পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে। এটা হলো 12 নিউটন এবং এইটা হচ্ছে কত? 5 নিউটন। তাহলে খেয়াল করো, আমাদেরকে কি বের করতে হবে? লব্ধির মান দিক বের করতে হবে। তাহলে লব্ধির মান দিক বের করতে গেলে আমরা সরাসরি তো সূত্র অ্যাপ্লাই করবই। আর এছাড়া যদি ছবি দিয়ে প্রকাশ করি তাহলে আমাদের যেই সামান্তরিকটা তৈরি হবে এই সামান্তরিকের যে কর্ণটাই কিন্তু আমাদের লব্ধির মান নির্দেশ করবে। তাহলে এই লব্ধির মান যদি আর হয় এবং এই অ্যাঙ্গেল যেটা আমরা নিছি এটা যদি থিটা হয় তাহলে আর এবং থিটার মানটাই বের করা লাগবে। তো এরা যেহেতু পরস্পর 90 ডিগ্রি কোণে আছে তাহলে আমরা এখানে কিন্তু সরাসরি আর এর মানটা বের করার জন্য কি করতে পারি? আর সমান সমান হচ্ছে স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এভাবে করে লিখলেই কিন্তু হয়ে যায়। এছাড়া তুমি আরেকটা কাজ করতে পারো, যদি সরাসরি লব্ধির সূত্র বসাতে চাও, যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ, 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু দেখো 2 ইন্টু 5 ইন্টু 2 cos 90 ডিগ্রি। তো আমাদের বলো তো cos 90 মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই পার্টটা কিন্তু আর থাকবে না, এই পার্টটা আর থাকবে না, এটা 0 হয়ে যাবে। তাহলে এখানে আর এর যে ভ্যালুটা পাবো সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তাহলে এটা হিসাব করলে দেখো 13 নিউটন মতন আসবে। তাহলে এটা ছিল আমাদের লব্ধির মান। আর আমাদের থিটার মানটা যদি বের করতে হয় তাহলে দেখো এই অংশটাকে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ, তো এটা তাই না, সমকোণী ত্রিভুজ হিসাবে যদি তুমি এটা দেখো তাহলে এই 5 বাহুর 5 নিউটন, এটার মানও তাহলে 5 নিউটন হবে। তাহলে এইখানে সমকোণী ত্রিভুজ যেহেতু, আমরা এখান থেকে কিন্তু
ট্যান থিটা যদি হিসাব করি, তাহলে লম্ব বাই ভূমি, তো আমাদের লম্ব হচ্ছে 5 এবং ভূমি হচ্ছে 12, তাহলে এখান থেকে থিটা এর যে ভ্যালুটা আসবে সেটা কত? সেটা হচ্ছে tan ইনভার্স 5/12। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিন্তু থিটার মানটা বের করে ফেলতে পারবো এবং আর এর মান কত সেটাও আমরা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের প্রশ্নে চাইছে, তাই না, যে মানটা কত এবং দিকটা কত, মান কত দিক কত। ঠিক আছে, তাহলে লব্ধির মান এবং দিক এটা আমরা বের করতে পারবো। সো আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে যখন আমি প্রবলেমগুলো সলভ করি নর্মালি কিন্তু ডান দিক থেকে বাম দিকে আসি। তোমরা যখন স্লাইড দেখবা তখন ডান দিক থেকে বাম দিকে আসবা, কারণ হচ্ছে আমি যদি বাম দিক থেকে লিখি তখন দেখা যায় যে আমার বডির কারণে তোমরা অনেকে দেখবা না, তো এটার কারণে হচ্ছে ডান দিক থেকে বাম দিকে, যখন স্লাইডটা চেক করবা ডান দিক থেকে বাম দিকে এই স্লাইডটা চেক করার সময়। সো ক্লাসের সময় অনেক সময় বাম থেকে ডানে করি, ডান থেকে বামে করি, তখন অ্যারো দিয়ে দেই, কিন্তু হচ্ছে এই ক্লাসে যেটা করবো সবসময় ডান থেকে বাম দিকে যাব। ঠিক আছে, ওকে, পরের প্রবলেমটা দেখো, এটা খুব সুন্দর একটা প্রবলেম। এটা প্রথমে আমরা একটু বড় নিয়মে সলভ করব, যেভাবে করে মানে ধরো যে ম্যাথ আসলে আমরা যেভাবে করে সলভ করব, লিখে লিখে সলভ করব, সেটা আগে করব এবং তারপরে এটার আসলে খুব শর্টকাট একটা আছে, একদম সহজে চিন্তা করা যায় এইরকম একটা প্রসেস আছে জাস্ট এই ম্যাথটার জন্য। তো আমরা প্রশ্নটা পড়ে যাতে করে ভিজুয়ালাইজ করতে পারি সেইটা আমরা পরে দেখাবো। আগে দেখি প্রশ্নটা কি বলছে, খেয়াল করো। আমাদের বললো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে 2p এবং আরেকটা হচ্ছে p। দুইটা ভেক্টর পরস্পরের সাথে একটা নির্দিষ্ট কোণে আনত আছে, তো ভাই এইটা হচ্ছে মনে করো আমাদের 2p এবং এইটা হচ্ছে আমাদের p ভেক্টর, দুইটা একটা পরস্পর একটা নির্দিষ্ট কোণে আনত অবস্থায় আছে, থিটা মনে করলাম এটাকে। এখন বলল যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, প্রথম ভেক্টরকে যদি আমি দ্বিগুণ করি, খেয়াল করো ভাইয়া, প্রথম ভেক্টরটাকে যদি আমি দ্বিগুণ করি, তার মানে এই ভেক্টরটাকে যদি আমি দ্বিগুণ করি, বলো তো দ্বিগুণ করলে এটা কি আর তখন 2p থাকবে? এটা কি তখন আর 2p থাকবে না, এটা তখন কি হয়ে যাবে 4p হয়ে যাবে। তখন বলছে লব্ধিটা 3 গুণ বৃদ্ধি হয়। আচ্ছা, এইখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে লব্ধির 3 গুণ বৃদ্ধি হয়, লব্ধির যদি 3 গুণ বৃদ্ধি বলে তাহলে এইটার লব্ধি কত ছিল, মনে করলাম এটার লব্ধি ছিল r। হ্যাঁ, যদি বলে লব্ধি 3 গুণ বৃদ্ধি, লব্ধি 3 গুণ বৃদ্ধি, লব্ধি 3 গুণ বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি কথাটা থাকে তাহলে নতুন যেই লব্ধিটা সেটা হবে এরকম যে আগের লব্ধির সাথে 3 গুণ লব্ধি বৃদ্ধি পাইছে, 3 গুণ বৃদ্ধি পাইছে, তখন কিন্তু সেটা 4r হিসেবেই দেওয়া উচিত। আর যদি বলে যে না লব্ধি 3 গুণ হয়, যদি প্রশ্নটা এমন করে যে লব্ধিটা 3 গুণ হয়, লব্ধি 3 গুণ হয়, তখন কিন্তু আমাদের r প্রাইমের যে ভ্যালুটা হবে সেটা হবে r প্রাইম সমান 3r। ঠিক আছে, r প্রাইম সমান হবে 3r। তো আমি তোমাদেরকে যখন ক্লাসটা করাইছিলাম তখন এটার যে উত্তর দিছিলাম 180 ডিগ্রি মনে হয় উত্তরের কথা বলছিলাম, তো ওই উত্তরটা কিন্তু 3 গুণ হয় এই প্রশ্নের জন্য সত্যি। হ্যাঁ, 3 গুণ হয় এই প্রশ্নের জন্য সত্যি। 3 গুণ বৃদ্ধি হলে 4r ধরেও তুমি যদি ম্যাথ করে আসো তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ প্রশ্নের ভাষা অনুযায়ী তোমারটাই কিন্তু ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমি যে বলছিলাম যে একটা শর্টকাট মতন দেখাবো, সেটার জন্য আসলে আমাদের 3 গুণ বৃদ্ধি ধরে করলে অঙ্কটা হবে না, 3 গুণ যেটা ওইটাই আসলে ধরা লাগবে। ঠিক আছে, 3 গুণ বৃদ্ধি ধরে তোমরা ম্যাথ করছো অনেকে, আমি দেখছি। সো বৃদ্ধি ধরে করলেও কোনো অসুবিধা নেই, জাস্ট 3r যে 3rটা যেখানে বসবে ওই জায়গাতে 4r বসাই দিবা। কিন্তু আমরা এই প্রবলেমটা আসলে মূলত 3 গুণ ছিল, ভুলে বৃদ্ধি কথাটা চলে আসছে। ঠিক আছে, ওকে, তো আমরা এখন যেটা করব, চলো প্রথম যেই ইয়াটা আছে, প্রথম যে ছবিটা আছে, প্রথম ছবিটার জন্য আমরা আগে সূত্র লিখে ফেলি। চলো প্রথম ছবিটার জন্য, প্রথম কেসের জন্য আমরা আগে সূত্রটা লিখে ফেলি। দেখো ফার্স্ট কেসে কি ছিল, ফার্স্ট কেসে কি হবে, ফার্স্ট কেসে হচ্ছে আমাদের লব্ধি ছিল r, তাহলে r স্কয়ার সমান সমান হচ্ছে p স্কয়ার প্লাস 2p স্কয়ার প্লাস 2 ইন্টু p ইন্টু 2p cos, এদের মধ্যবর্তী কোণটা কত, p এবং 2p এর মধ্যবর্তী কোণ কত, থিটা। এটাই কিন্তু আমাদের বের করা লাগবে। তাহলে দেখো এটা কিন্তু আমাদের একটা সূত্র, মানে এটা আমাদের একটা ইকুয়েশন, সরি। তাহলে 2 দুগুণে 4, 4p স্কয়ার আর p স্কয়ার মানে আসবে কত 5p স্কয়ার প্লাস হচ্ছে 2 দুগুণে 4p স্কয়ার cos থিটা, 4p স্কয়ার cos থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন ধরলাম। পরের যে সেকেন্ড কেসটার কথা আমাদেরকে বলছে, দেখো ভাইয়া পরের যে সেকেন্ড কেসটা আমাদেরকে বলছে যে একটার মান যদি আমি 3 গুণ বৃদ্ধি করি, যেটা বলছে যে যদি আমরা প্রথম ভেক্টরকে দ্বিগুণ করা হয়, তাহলে প্রথম ভেক্টরকে দ্বিগুণ বলতে কোনটা, প্রথমে কোন ভেক্টরটা ছিল, 2p ভেক্টরটা ছিল প্রথম ভেক্টরকে দ্বিগুণ বৃদ্ধি করা, মানে তুমি কিন্তু এটা দেখলে হবে না,
এটা তো তুমি নিজে লিখছো, প্রথমে এটা পরে এটা, এটা কিন্তু না, প্রথমে যেটা প্রশ্ন দেবো এটা কিন্তু প্রথম। তাহলে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে, অর্থাৎ এই 2p-টাকে যদি দ্বিগুণ করা হয় তখন লব্ধি নাকি 3 গুণ হয়, তাহলে সেক্ষেত্রে 3r লব্ধি 3 গুণ হইলো, সেটা স্কোয়ার সমান সমান কি আসবে, প্রথমটাকে দ্বিগুণ করা হলে 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 4p ইন্টু পি ইন্টু কস থিটা। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এখান থেকে খেয়াল করো, 3 তিরিকা 9, 9r স্কোয়ার সমান সমান 16p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 4 দুগুণে 8p স্কোয়ার কস থিটা, পি স্কোয়ার কস থিটা। তো এখান থেকে আমাদের এটা একবারে যদি আমি একটু লিখে ফেলি, তোমরা তো চালাক ছেলে মেয়েরা, একবারে যদি আমি লিখে ফেলি তাহলে এটা কত আসে, 17p স্কোয়ার, 17p স্কোয়ার আসে। তাহলে 17p স্কোয়ার প্লাস হচ্ছে 8p স্কোয়ার কস থিটা। ঠিক আছে, ওকে। এইবার তাহলে আমরা কি করব দেখো, এইবার আমরা অনেকগুলা কাজই করতে পারি, এটাকে 9 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আর স্কোয়ার এখান থেকে বাম পাশে যেটা আসছে সেটা বের হয়ে যাবে। দেখো আগে এখানে বলি যে এই জায়গাতে এসে আসলে কিভাবে চিন্তা করবা, খেয়াল করো, তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে থিটার মান, মধ্যবর্তী যেই কোণ, এই থিটার মানটা কিন্তু তোমাকে বের করতে হবে। তোমার এখানে বলো তো আমাদের টোটাল আননোন আছে কয়টা, আননোন আছে কিন্তু আর একটা আননোন, পি একটা আননোন, থিটা একটা আননোন, তাই না? এবং খেয়াল করে দেখো আমাদের এই দুইটা, পিটা কিন্তু আসলে আননোন বললে হবে না, পিটা কিন্তু আসলে প্রশ্নের মধ্যে দেওয়া আছে, মূলত আননোন এখানে আসলে দুইটা। প্রশ্নে দেওয়া কোনটা, প্রশ্নে পি কিন্তু দেওয়া আছে, তাহলে তোমার উত্তরের মধ্যে যদি পি আসেও তাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা ধরে নিছি কোনগুলাকে, ধরে নিছি আর কে ধরে নিছি, আমরা থিটাকে ধরে নিছি, তাহলে আমাদের আননোন বলতে এখানে দুইটা জিনিস আছে, আর এবং থিটা। এবং দেখো ইকুয়েশনে কয়টা আছে, ইকুয়েশন আছে হচ্ছে দুইটা, তাহলে দুইটা ইকুয়েশন দুইটা আননোন কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারবো। এখন সলভ করা তোমার দায়িত্ব, দেখো সলভ করলে কিভাবে সহজ হয় সেইটা আমি কিছু মেথড বলে দিতে পারি। যেমন দেখো 9r স্কোয়ার, তো এখানে তাহলে একটা কাজ করি, আর স্কোয়ার মানে কত, আর স্কোয়ার মানে কিন্তু এই অংশটুকু, তাই না? আর স্কোয়ার মানে হচ্ছে এই অংশটুকু, তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় রাখলাম সমান সমান হচ্ছে 17p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার কস থিটা, কস থিটা। তাহলে ভাই দেখো এখান থেকে আমাদের কি কি থাকছে, পি স্কোয়ার পি স্কোয়ার পি স্কোয়ার গুলো সব কাটাকাটি হয়ে যাচ্ছে, যেটা আমাদের অলরেডি কিন্তু প্রশ্নে দেওয়া ছিল। তাহলে এখান থেকে কি আসে, 5 নং 45 যোগ 4 নং 36 কস থিটা, 36 কস থিটা সমান সমান 17 প্লাস হচ্ছে 8 কস থিটা। তো আমাদের কিন্তু ভাই এই কস থিটার মানটাই মূলত বের করা লাগবে। তাহলে 36 থেকে 8 যদি বাদ দাও তাহলে কত হয়, 36 থেকে 8 বাদ দিলে হয় হচ্ছে 28 না ভাই, 28 না? তাহলে 28 কস থিটা, আর এদিকে থাকবে কত, 17 থেকে -45 যদি বাদ দেওয়া হয় তাহলেও আসছে কত, -28। তাহলে খেয়াল করো আমাদের কস থিটার যে মান, কস থিটার যে মান সেটা আসবে -1, সুতরাং থিটা সমান সমান কিন্তু কস ইনভার্স -1, এটা কিন্তু 180 ডিগ্রি হয়। এটা কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে আমাদের উত্তর এটা, আমাদের এটার উত্তরটা এটা। সো যদি তোমরা এটা 3 গুণ বৃদ্ধি ধরে করো তাহলে কিন্তু এখানে 4r দিয়ে করবা, এবং তখন 4r দিয়ে করলে এইখানে জাস্ট 4 4 16 আর স্কোয়ার হবে। আর স্কোয়ার যেটা মান দেওয়া আছে সেটা যদি এখানে বসাই দাও তাহলে কিন্তু সবগুলো পিপি কাটাকাটি হয়ে যাবে, তখনকার জন্য আরেক রকম তুমি থিটা পাবা, কোনো অসুবিধা নেই। তাহলে এটা গেল আমাদের একটা অ্যাপ্রোচ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ, মনে করো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ, এটা হলো আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ। এবার আসো সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ একটু চিন্তা করি, ভিন্নভাবে আর একটু চিন্তা ভাবনা করি, এই প্রবলেমটাকে একটু ডিফারেন্টলি এটাকে চলো আমরা এটা নিয়ে ভাবি। খেয়াল করো দ্বিতীয় অঙ্কটা, দ্বিতীয় ভাবে যদি করতে হয়, প্রথমের কেসটা একটু খেয়াল করো, 2p এবং p ভেক্টর দ্বয় পরস্পরের সাথে নির্দিষ্ট কোণে আনত আছে। প্রথমটাকে দ্বিগুণ করলে, অর্থাৎ যদি এটাকে 4p করা হয়, দেখো যেটা বলছে 2p এবং p এই দুইটার লব্ধি যদি r হয়, এটাকে দ্বিগুণ করলে 4p এবং p এইটার লব্ধি নাকি হয় এটার 3 গুণ। তাইলে ভাইয়া আমাকে একটু বলো তো যে এদের মধ্যে সম্পর্কটা দেখো তো, এইটুকু দেখে বোঝা যাচ্ছে কিনা এদের মধ্যে সম্পর্কটা কেমন হলে, তারা কি রকম অ্যাঙ্গেলে কাজ করলে এই জিনিসটা সত্যি হবে যে 2p এবং p আর আছে, এবং 2 যখন 4p হয়ে গেল তখন এদের লব্ধি হয়ে গেল 3r। একটা জিনিস খেয়াল করো, 2p থেকে p বাদ দিলে কিন্তু একটা p থাকে, আর 4p থেকে p বাদ দিলে কিন্তু 3টা p থাকে। খেয়াল করছো, একটা p 3টা p, অর্থাৎ আমাদের কিন্তু লব্ধিটা 3 গুণ হয়ে যাচ্ছে।
তার মানে এটাকে এভাবে চিন্তা করা যায়, যদি এরা যেহেতু বিয়োগ করলে এটা মিলছে, বলতে পারো ভাই 2p থেকে p বাদ দিলে p কই, এটা তো আর লেখছেন না, আমি 1 গুণ 3 গুণের কথা বলছি। যে ধরো এই 2p থেকে p বাদ দিলে এটা হয় শুধু p, আর 4p থেকে p যদি বাদ দাও তাহলে হয় দেখো 3p, তাহলে কি হলো, লব্ধিটা 3 গুণ হয়ে গেল না? 3 গুণ হয়ে গেল না? আমাদের তো লব্ধির মান টান কত বলে দেয় নাই, কিন্তু আমাদের বলে দিচ্ছে লব্ধিটা 3 গুণ হয়েছে। এবং দেখো লব্ধিটা কখন 3 গুণ হয়, যখন একটা থেকে আরেকটাকে বিয়োগ করা হচ্ছে। তাহলে ভাই বলো তো, কখন আমরা ভেক্টরগুলা বিয়োগ করি? যখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ জিনিসটা এরকম যে ধরো এইটা হচ্ছে আমাদের 2p ছিল, এইটা ছিল p, তাহলে তখন আমাদের লব্ধির যে মান ছিল, যদি এটাকে আমি 4 গুণ করি, এটাকে যদি 4 গুণ করা হয় 4p করা হয়, এবং একদিকে যদি p থাকে তাহলে লব্ধি কত? লব্ধি সেই 3p, তাহলে 3 গুণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের p আর 2p এর মধ্যে অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি। ঠিক আছে? তো এইভাবে করে এমসিকিউ এর জন্য চিন্তা করতে পারো। কিন্তু যদি আবার ওই যে 4r হয়, তখন কিন্তু অ্যাঙ্গেলটা তুমি মুখে ভাবে করতে পারবা না, কারণ 180 বলে আমরা বাদ দিতে পারছি সোজাসুজি। কিন্তু যদি এরকম হইতো 135 ডিগ্রি, তাহলে কি আমরা একটা থেকে আরেকটা বাদ দিতে পারতাম? যদি একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে আর একটা এই দিকে কাজ করতেছে, আমরা কখন এটা যদি 8 হয় এটা 3 হয়, 8 থেকে 3 কে বাদ দিয়ে লব্ধি বের করতে পারবো? কখন বাদ দিতে পারি? যখন দুইটা বিপরীতমুখী হয়, একটা ডান দিকে একটা সোজাসুজি বাম দিকে, 180 ডিগ্রি কোণে যখন কাজ করে, তখনই কিন্তু আমরা বাদ দিয়ে মিলাতে পারি। ঠিক আছে? তো এইভাবে দুইভাবে চিন্তা করতে পারো। ঠিক আছে, দুইভাবে চিন্তা করতে পারো, কিন্তু পরীক্ষায় যদি আসে, সিকিউ প্রবলেমগুলোতে যদি আসে, তাহলে অবশ্যই তোমাকে এই অ্যাপ্রোচেই দেখাইতে হবে। আর এগুলো এমসিকিউ এর জন্য হ্যাক্স আর কি। ওকে, তাহলে চলো পরের প্রবলেমে যাই। কি বলছে দেখো, দুইটা বৃহৎ ভেক্টর রাশির বৃহত্তম লব্ধি 28, ক্ষুদ্রতম লব্ধি 4, একটা কাজ করবা। যখন এরকম বৃহত্তম আর ক্ষুদ্রতম মান বলে দিবে না, তখন শর্টকাট, যে যদি আমরা ভেক্টর দুইটা পেতে চাই, তাহলে প্রথমে একটা ভেক্টর পেতে হলে দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে একটা ভেক্টর পাবো, আর দুইটার মধ্যে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা আরেকটা ভেক্টর পাবো। যেমন দেখো, এই দুইটা ভেক্টরের যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 28, আর 4 যোগ করলে 32/2 কত হয়? 16 নিউটন। তাহলে এইটা হচ্ছে একটা ভেক্টর। আর আরেকটা তাইলে কত? 16 থেকে কত বাদ দিলে 4 হয়? 12 বাদ দিলে 4 হয়। বা 16 সাথে কত যোগ করলে 28 হয়? 12 যোগ করলে 28 হয়। ওভাবে করতে পারো, যে যেহেতু বৃহত্তম লব্ধি, তাহলে তো দুইটা ভেক্টরের সরাসরি যোগফলটা বলে দিছে এখানে। তাহলে একটা যদি 16 হয়, আর একটা কত যোগ করলে 28 হবে? 12 যোগ করলে 28 হবে। ওভাবে করতে পারো। অথবা 28 থেকে 4কে বাদ দাও, 28 থেকে 4কে বাদ দিলে কত হবে? 24। 24কে যদি 2 দিয়ে ভাগ দাও, তখন কত হচ্ছে? 12 নিউটন। তার মানে দুইটা ভেক্টর হচ্ছে, একটা 16 নিউটন, একটা 12 নিউটন। এই শর্টকাটটা কোত্থেকে পেলাম? এটা কি আমার বানানো না, এটা তোমরা অলরেডি কিন্তু প্রথম ম্যাথে করে আসছো, যে আমাদের এখানে যখন দুইটা ভেক্টর থাকবে, একটা হচ্ছে p, একটা হচ্ছে q, তখন বৃহত্তম লব্ধি হলো দুইটার যোগফল অর্থাৎ 28, এবং ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে p থেকে q কে বাদ দিলে যে 4 হয়, সেই 4। এখন খেয়াল করো, দুইটাকে যদি যোগ করা হয়, তখন আমরা কি পাচ্ছি? 2p সমান হচ্ছে 32, তাহলে p সমান হচ্ছে 16। এবং যদি একটা থেকে আরেকটাকে বিয়োগ করা হয়, খেয়াল করছে এখানে কি করছি আমরা? যোগ যখন করি, তখন কিন্তু যোগ করার পরে এপাশে 2p চলে আসে, তখন 2 দিয়ে ভাগ করে এটা পেতে হয়। এই জন্য এই শর্টকাটটা এরকম ছিল, যে আমাদের দুইটা, একটা যদি বৃহত্তম লব্ধি বলা থাকে, একটা ক্ষুদ্রতম লব্ধি বলা থাকে, শর্টকাট কি? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা পাবো, একটা থেকে একটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা পাবো। দেখো, যেমন বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে পাবো হচ্ছে 2q সমান 28 থেকে 4 বাদ দিলে কত হয়? 24। সুতরাং q এর যে মান, সেটা হচ্ছে 24/2 হচ্ছে 12 নিউটন। 16 নিউটন একটা, আর একটা কত? 12 নিউটন। ভেরি গুড, তাহলে দুইটা ভেক্টর পেয়ে গেলাম। এবার কি বলছে দেখো, রাশি দুইটা পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। এখন বলো তো, ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ কত? ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ কত? সো আমরা যদি এভাবে লিখি, যে ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ সমান হচ্ছে 4 গুণ 5 সমান 20 নিউটন। 20 নিউটন। তাহলে কি বললো দেখো, রাশি দুইটা পরস্পরের সাথে কিভাবে ক্রিয়া করলে লব্ধির মান ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। কিভাবে ক্রিয়া করবে বলতে কি জানতে চাইছে? মধ্যবর্তী কোণ কত হলে এটা আমাদের লব্ধিটা ক্ষুদ্রতম লব্ধির 5 গুণ হবে। তাহলে আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত এটা তো জানি না। একটা p, একটা q। একটা p যেটা সমান 12, এবং একটা হচ্ছে q যেটা সমান p এর মান হচ্ছে 16 নিউটন, এবং এটা হচ্ছে 12 নিউটন। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমাদের যেই r এর মানটা আমরা পাবো,
যেই আর এর মানটা আমরা পাবো, আর সমান সমান বলছে কত, 20 নিউটন হবে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত হলে আমাদের লব্ধির মানটা 20 নিউটনের সমান হয়, এটাই আমাদের এখন দেখতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে যদি এই সূত্রের মধ্যে যাই যে 20 স্কোয়ার সমান সমান হচ্ছে 16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 12 ইন্টু কজ থিটা। থিটার মানটাই কিন্তু আমার বের করাটা এখন মেইন টার্গেট। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো 20 স্কোয়ার কত কোণে কাজ করতে হবে ওটাই তো বের করতে বলছে। হিসাব করে একটু দেখি, 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, এটা কত আসে, 0 আসে। বাহ, তার মানে 2 ইন্টু 16 ইন্টু 12 কস থিটা, এটা সমান সমান যদি 0 হয় তাহলে কস থিটার মান 0, সুতরাং কস থিটা হচ্ছে 0। সুতরাং থিটার মান কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটা ভেক্টর পি এবং কিউ তারা পরস্পর 90 ডিগ্রি কোণে কিন্তু কাজ করছে। ঠিক আছে, দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করছে। ভেরি গুড, চলো তাহলে পরের প্রবলেমে যাই। কি বলছে এখানে দেখো, পি এবং কিউ এর মান সম্পন্ন, পি এবং কিউ এর মান সম্পন্ন দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত দেওয়া আছে 3:2। তাহলে নিম্নলিখিত কোন সম্পর্কটা সঠিক এটা বলে দিছে। দেখো, লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অনুপাত দেওয়া আছে। দেখো সর্বোচ্চ মান কি হয়, পি বাই কিউ, আর সর্বনিম্ন মানের মান কত, পি মাইনাস কিউ। তাদের অনুপাত করলাম, কিন্তু খেয়াল করছো, পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ তাদের অনুপাত করলাম, সমান সমান তাদের অনুপাত কত বলছে, 3/2। এখন খেয়াল করো, আমাদের এইখান থেকে পি বাই কিউ এর অনুপাত, খেয়াল করো আমাদের যে অবজেক্টিভ অপশনগুলো দিছে সেইখানে কিন্তু আমাদের পি এর সাথে কিউ এর একটা রিলেশন চাইছে, কিন্তু আমাদের এখানে পি প্লাস কিউ এর সাথে পি মাইনাস কিউ এর একটা রিলেশন আছে। তাহলে আমরা এখন চিন্তা করতে হবে কি করলে পি আর কিউ এর মধ্যে আমরা একটা সম্পর্ক পেতে পারি। তাহলে দেখো, যদি আমি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন যদি করি, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন কিভাবে করে, যোজন বিয়োজন হচ্ছে আমি যদি পি প্লাস কিউ যোগ করলাম পি মাইনাস কিউ এবং পি প্লাস কিউ প্লাস, সরি বিয়োগ করতে হবে, প্রথমটা যোগ পরেরটা বিয়োগ, মাইনাস পি প্লাস কিউ সমান সমান এখানে 3+2, এই যে যোজন যোগ করা আর বিয়োজন হচ্ছে বিয়োগ করা, 3 - 2। তাহলে এখানে কত হবে, উপরে আসবে হচ্ছে 2p এবং নিচে আসবে কত, পি পি কাটাকাটি করে ফেললে 2q সমান সমান যেটা আসে 5/1। তাহলে p সমান সমান কত হবে, 5q হবে, p সমান সমান হবে 5q। দেখো b হচ্ছে তাহলে এটার আনসার, b হচ্ছে তাহলে এটার আনসার, p সমান সমান 5q। বুঝতে পারছো আশা করি। চলো পরের প্রবলেমে যাই। দেখি এই প্রবলেমটা নিয়ে তোমরা আসলে অনেক পোস্ট করছো, খেয়াল করো এটা আসলে খুব সহজে চিন্তা করা যায়। প্রথমেই যেহেতু দেখছো দিক রিলেটেড একটা প্রশ্ন, আমরা এখানে আগে দিকগুলোকে মেনশন করে নিব। যেমন তোমাদেরকে বলছিলাম, মনে আছে ছোটবেলায় তোমরা যখন অনেক ছোট ছিলে তখন বলছিলাম তোমাদেরকে যে উপরে উত্তর, উপরে উত্তর সবসময় উপরে উত্তর, তাহলে উল্টা দিক নিচে কি হবে, দক্ষিণ। তুমি হেলিকপ্টার ভিউ দেখছো, হেলিকপ্টার এর উপর থেকে দেখছো, উপরে উত্তর নিচে দক্ষিণ, ডান দিকে কি হয় পূর্ব আর বাম দিকে হচ্ছে পশ্চিম, বাম দিকে হচ্ছে পশ্চিম। এখন কি বললো, একটি বালক প্রথমে 2 মিটার পূর্ব দিকে গেছে। চলো তো দেখি, প্রথমে সে 2 মিটার পূর্ব দিকে গেছে, এই যে গেল 2 মিটার পূর্ব দিকে, তারপরে 4 মিটার উত্তর দিকে গেছে, 4 মিটার উত্তর দিকে গেছে এবং সর্বশেষ 5 মিটার পশ্চিম দিকে গেছে, 5 মিটার পশ্চিম দিকে গেছে। তাহলে ছবিটা কেমন হবে, দেখো এটা হচ্ছে আমাদের 2 মিটার, এটা হচ্ছে আমাদের 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার, তারপরে এটা হচ্ছে 4 মিটার এবং এটা হচ্ছে আমাদের 5 মিটার। ঠিক আছে, এখন তাহলে আমাদের বলছে তার স্মরণে লব্ধি মান মিটার এককে কত হবে। লব্ধি কোনটা হবে বলো তো, লব্ধি কোনটা হবে, লব্ধি হবে হচ্ছে আদি থেকে শেষ, এটাই তো হবে। লব্ধি যেখান থেকে যাত্রা শুরু করছে সেখান থেকে শেষ পর্যন্ত, এটাই কিন্তু হবে কি তার লব্ধি। আদি থেকে শেষ, এখান থেকে যাত্রা শুরু করছিল আর শেষ এখানে গিয়ে পৌঁছাইছে, তাহলে এই লব্ধিটা আমাদেরকে বের করতে হবে না। এখন খেয়াল করো জিনিসটা একটু ভাবো তো, আমাদেরকে বললো প্রথমে 2 মিটার পূর্ব দিকে গেছে, তারপর 5 মিটার পশ্চিম দিকে গেছে, হ্যাঁ মাঝখানে 4 মিটার উত্তর দিকে আছে সেটা থাকুক,
আমরা মনে আছে ওই যে ভেক্টরের কিছু ক্যারেক্টারিস্টিক দেখছিলাম, সেখানে ছিল যে ভেক্টরগুলোকে যেভাবেই যোগ করো না কেন যোগফল একই হয়। ধরো তিনটা ভেক্টর আছে পি কিউ আর, তুমি যদি তিনটা ভেক্টরে পি প্লাস কিউ প্লাস আর করো তাহলে লব্ধি যা হবে, তুমি যদি কিউ প্লাস পি প্লাস আর করো তাহলেও লব্ধি তাই হবে। যদি আর প্লাস পি প্লাস কিউ করো, মানে অর্ডারটা যেমনই থাকুক না কেন লব্ধিটা কিন্তু সবসময় কি হবে, একই রকম হবে। অর্ডারটা যাই হোক না কেন লব্ধিটা একই রকম থাকবে, যে তুমি আগে কোনটা যোগ করছো ওটার উপরে কিন্তু ম্যাটার করে না। তাহলে এখানে দেখো 2 মিটার, তারপর 4 মিটার, তারপর এইদিকে 5 মিটার। তাহলে একটা কাজ করি না, আমরা প্রথমে আগে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা চলো যোগ করি। বলো তো, একটা গেল 2 মিটার ডান দিকে, আরেকটা কি 5 মিটার বাম দিকে না? তাহলে আসলে এই এক্স অক্ষ বরাবর বলো তো তার নেট সরণটা কতটুকু হয়েছে? ডান দিকে 2, বাম দিকে 5, তাহলে নেট কতটুকু? বাম দিকে 3 মিটার হবে না? কারণ এদিকে 2 গেছে, এদিকে 5 ফেরত আসছে। তাহলে টোটাল আমাদের এই উপরের দুইটাকে তুমি যদি কাটাছেড়া করো, ধরো এটাকে একটু প্রথমে ছোট করে নেই, তারপরে এটাকে আরেকটু এইভাবে রাখি। দেখো যে প্রথমে 2, তারপরে এখান থেকে 5, তাহলে আসলে নেট কত? এই দুইটা একসাথে যোগ করলে নেট কত আসবে? নেট আসবে হচ্ছে 3। নেট আসবে কত? নেট আসবে এদিক বরাবর 3, তাই না? এদিক বরাবর 3 আসবে, এদিক বরাবর আসবে 3 মিটার। তাহলে একটা ভেক্টর 3 আর আরেকটা কত? 4। তাহলে বলো তো 3 আর 4 যদি থাকে, 3 আর 4 যদি থাকে তাহলে লব্ধির মান কত হয়ে যায়? 5 হয়ে যায় না? ওই যে পিথাগোরাস থেকে তো আমরা এটাই জানি, যদিও ওই 5টা ওখান থেকে নিয়ে আসা, যাই হোক। তাহলে 4 আর 3 পরস্পর যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আমরা এখানে পিথাগোরাস থেকে বের করতে পারি, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি যে ঠিক আছে তাহলে আর এর যে মানটা হবে, আর সমান সমান হচ্ছে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 কস কত ডিগ্রি? কস হচ্ছে 90 ডিগ্রি। তো কস 90 মান তো আসলে কত? 0। তো যেহেতু পিথাগোরাস, তাইলে ওইটা এমনিতেও কাটা হয়ে যায়, কারণ কস 90 মান 0। সূত্র দিয়ে করলেও এটা কাটা হয়ে যায়, আর পিথাগোরাস দিয়ে করলে তো একবার এটা হয়। তো এটার মান কত আসে? 5 মিটার। 5 মিটার। তাহলে আমাদের সরণের যে লব্ধি মান সেটা মিটার এককে কত? মিটার এককে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এটা আমরা স্মার্টলি করলাম যে আমাদের যদি 2 মিটার ডান দিকে বলছে, তারপর উপরে 4 মিটার আর বাম দিকে 5 মিটার, তাহলে যেটা একদম ডানে বামে আছে, একদম দিক 180 ডিগ্রি, সেইগুলা তো লব্ধি করার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না, তাই না? সেইগুলার লব্ধি করার জন্য কি আমাদের কোনো কষ্ট করতে হয় না? তো এই জন্য দাঁড়াও একটা মিনিট, প্রবলেম হচ্ছে কোনো না, এখন ঠিক হয়ে গেছে। আমার সামনে যে স্ক্রিন ওইখানে হচ্ছে কেমন জানি একটু ভুতুরে একটা মানে এক গ্লিমস মারতেছে, আমি তাই অবাক হয়ে গেছিলাম যে কিরে ভাই কি হইল আবার ওখানে। এখন ঠিক আছে, আচ্ছা আমি ভাবলাম বোর্ডের সমস্যা কিনা। ওকে, সো দেখো এইখানে যেটা বলছিলাম যে আমাদের এই লব্ধির মান যেটা সেটাই আসলে চাইছে। তো প্রথমে ডান দিকে 2 মিটার এবং বাম দিকে 5 মিটার, এই দুইটাকে আমরা আগে যোগ করলাম। তাহলে একদিকে 2 আর একদিকে 5, তাহলে লব্ধি কত? যেদিকে 5 ওই দিক বরাবর 3, তাহলে ওই দিক বরাবর 3 এবং আমাদের উপরের দিকে ছিল 4, তাহলে 3 আর 4 একসাথে করে 5 পাওয়া গেল। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। পরেরটা, এইটাও তোমরা অনেকে প্রবলেম জানাইছো, দেখো খুব সুন্দর একটা প্রবলেম। এটা কি বলছে দেখো, এবিসি ভেক্টরগুলার মান যথাক্রমে 5, 4, 3। এবিসি ভেক্টরগুলার মান হচ্ছে যথাক্রমে 5, 4, 3, অর্থাৎ এ ভেক্টরের মান হচ্ছে 5 একক, বি এর মান হচ্ছে 4 একক এবং সি এর মান হচ্ছে 3 একক। এবং বললো কি দেখো যে এ ভেক্টর যেটা সেটা হচ্ছে বি ভেক্টর আর সি ভেক্টরের লব্ধি। তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণটা কত হবে নির্ণয় করো। তাইলে খেয়াল করো, এই বলো তো যে এই তিনটা সংখ্যা আছে 5, 4, 3, 5 হচ্ছে এ, খেয়াল করো এটাই কিন্তু বি আর সি এর লব্ধিটা, এবং 5 বড় সংখ্যা। খেয়াল করো তো 5, 4, 3 এই যে কম্বিনেশনটা, এইটা কি আসলে ওই যে পিথাগোরাসের ট্রিপলেটের মধ্যে পড়ে না? যে 5, 4, 3, তার মানে যদি আমাদের এইরকম হয়, একটা হচ্ছে 4 মিটার, একটা হচ্ছে 3 মিটার, তাহলে অতিভুজ কত হয়? 5 মিটার হয়। এটা সে ট্রিপলেটের মধ্যে পড়ে। এরকম ট্রিপলেট আরও কই আছে, যেমন আছে 6, 8, 10, 6, 6, 36, 8, 8, 64 সমান সমান 64 আর 36 যোগ করলে 100, যেটা 10 স্কোয়ার হয়। এছাড়াও আরেকটা আছে না, ওই যে আরো অনেকগুলোই তো আছে, আমাদের হচ্ছে 12, 5, 13, এটাও কিন্তু আরেকটা ট্রিপলেট হয়। তো যখন এরকম ট্রিপলেট আকারে থাকবে তখন কিন্তু আমরা
এরকম ধরে নিতে পারি যে যেহেতু ট্রিপলেট আছে তাহলে এটা ত্রিভুজটা যেটা, এটা ত্রিভুজটা সমকোণী একটা ত্রিভুজ হবে। ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ এটা হবে। এখন সমকোণী ত্রিভুজে কিন্তু খেয়াল করো লব্ধিটা যে সবসময় বড় বাহুটা হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। হয়তো ভাবতে পারো ভাইয়া 5 সংখ্যাটা তো বড়, তাহলে ওইটাই লব্ধি, ওইটাই যোগফল সবচেয়ে বড় হবে, কিন্তু না, এরকম নাও হতে পারে। যদি এরকম হয় যে একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে আর একটা ভেক্টর এই দিকে কাজ করতেছে, তাহলে খেয়াল করো এই দুইটা ভেক্টরের যে লব্ধি, এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা আসলে কত, এইটা না তখন, তাহলে 5 আর 4 এর লব্ধি কিন্তু 3ও হতে পারে, 5 আর 4 এর লব্ধি 3ও হতে পারে। একইভাবে যদি অর্ডারটা এরকম থাকে যে কোনো একটা লোক প্রথমে এখান থেকে 3 মিটার দূরত্ব গেল, তারপর এখান থেকে 5 মিটার দূরত্বে এসে এই জায়গাতে আসলো, তাইলে তার সরণ কত, আদি থেকে শেষ, এইটা তখন সরণ, তখন কিন্তু এইটাও আমাদের লব্ধি হতে পারে। তো আমরা দেখি যেহেতু 3টাই লব্ধি হতে পারে, আমাদের ভুল ধারণা থাকে 5 মানেই বড় সংখ্যা, 3 আর 4 থেকে 5 বড়, তাহলে 5ই মনে হয় এখানে লব্ধি হবে, কিন্তু বড় ছোট কিন্তু এখানে ম্যাটার করে না। ঠিক আছে, এখানে আমাদের মানে আদি বিন্দু কোনটা শেষ বিন্দু কোনটা সেটার উপরেই কিন্তু আমাদের লব্ধি কোনটা হবে সেটা নির্দিষ্ট হয়। তাহলে এখানে a সমান সমান বলছে b প্লাস c। খেয়াল করো আমাদের 5 যেই ভেক্টরটা আমরা নিছি 5 তো এটাই হবে, কারণ সমকোণী ত্রিভুজের তো অতিভুজটাই সবচেয়ে বড়, তাই না? এটা লব্ধি হোক বা না হোক সমকোণী ত্রিভুজের তো অতিভুজটাই সবচেয়ে বড়। তাহলে 5 মিটার দৈর্ঘ্যের যেটা এটা বলছিল এ বাহু, এ ভেক্টর, তারপরে 4 মিটার যেটা এটা বলছিল বি ভেক্টর, এবং 3 মিটার যেটা এটা হচ্ছে নাকি সি ভেক্টর। তাহলে খেয়াল করো ছবিটা আমাকে এমনভাবে আঁকতে হবে যাতে করে বি আর সি এর লব্ধিটা এ হয়। তাহলে আমরা এটাকে কিভাবে আঁকতে পারি, বি আর সি এর লব্ধি, ধরো বি ভেক্টর তার সাথে সি ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করলে, মনে করো এই যে এই দুইটা ভেক্টর, একটা বি ভেক্টর সি ভেক্টর, এই দুইটা ভেক্টর যোগ করলেই কিন্তু আমরা এই এ ভেক্টরটা পাচ্ছি। এই দেখো বি প্লাস সি, বি প্লাস সি, এই দুইটা ভেক্টর যোগ করলে কিন্তু আমরা দেখো আদি থেকে শেষ এই ভেক্টরটা পাচ্ছি। তাহলে আমাদের এখন কি বলছে, আমাদেরকে বের করতে বলছে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে, এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের এ আর সি এর মধ্যবর্তী কোণ এইটা, এইটা কেন ভাইয়া, আপনি তো আমাদের শিখাইছিলেন কোণ যখন বের করতে হয়, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন বের করতে হয় তখন তো আদি বিন্দুগুলাকে এক বিন্দুতে নিয়ে আসতে হয়, কিন্তু আপনি তো এখানে দুইটার শেষ বিন্দু যেটা সেই শীর্ষ বিন্দুগুলাকে এক বিন্দুতে নিয়ে আসলেন, তাহলে কি আমাদের হবে? অবশ্যই হবে। দেখো দুই ভাবে করে কোণ বের করা যায়, একটা হচ্ছে আদি বিন্দুগুলাকে যদি মিলাও, আদি বিন্দুগুলাকে একসাথে করে যেই কোণটা পাওয়া যাবে, তুমি যদি এখানে তাদের শীর্ষ বিন্দুগুলাকে মিলাও, ধরো এটাকে পিছাই দিলাম, এটাকেও পিছাই দিলাম, বলো তো শীর্ষ বিন্দুগুলাকে যদি মিলাও তাহলেও দেখো তো এই কোণ আর এই কোণ কি পরস্পর সমান না, কারণ বিপ্রতীপ কোণ তৈরি করছে এরা, বিপ্রতীপ কোণ তৈরি করছে। তার মানে ভাইয়া খেয়াল রাখবা যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই বিন্দু তখন যে কোণটা বের হয় সেটাও ভেক্টরের কোণ, অথবা যদি দুইটা ভেক্টরের মাথাগুলোকে আমি এক জায়গায় করি তাহলে মাথা দুইটার মধ্যবর্তী যে কোণ সেটাও কিন্তু ভেক্টরের কোণ বলতে পারবো। কিন্তু কখন বলতে পারবো না, যখন একটা ভেক্টরের, আমাদের এখানে একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর এখানে দিয়ে বললাম এইটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তাইলে কিন্তু হবে না, কারণ এখানে দুইটার আদি বিন্দুগুলাও মিলে নাই, শেষ বিন্দুগুলাও মিলে নাই, আদি একটা শেষ আর একটা আদির সাথে মিলছে, তাহলে এটা কিন্তু আমরা কোণ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই যে কোণটা এটাকে কিন্তু এ আর সি এর মধ্যবর্তী কোণ বলতে পারবো। তাহলে দেখো ভাই এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, এইটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে আমাদের এই থিটার মানটা বের করতে হবে। তো আমরা ট্যান থিটা দিয়ে করতে পারি, সাইন থিটা দিয়ে করতে পারি, কস থিটা দিয়ে করতে পারি, ইচ্ছা, জাস্ট নর্মাল জিওমেট্রি এখানে হবে। ট্যান থিটা সমান কি লিখতে পারবো, আচ্ছা এখানে দেখো কজ আর সাইন দিয়ে কিন্তু করছে, তাহলে আমরা চেষ্টা করব কজ আর সাইন দিয়ে করার। তাহলে দেখো তো এখান থেকে কস দিয়ে যদি করি, কস থিটা সমান সমান কি হবে, ভূমি হচ্ছে কোণের সাথে যে বাহুটা আছে, ভূমি বাই অতিভুজ, তার মানে কস থিটা সমান সমান হচ্ছে 3/5, তাহলে থিটার মান কত, থিটা সমান সমান হচ্ছে কজ ইনভার্স 3/5। ঠিক আছে, ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। তাহলে এ হচ্ছে আমাদের এইটার আনসার, বুঝেছো? ওকে ফাইন, গেল, পরেরটা চলে যাই। এই প্রবলেমটাও তোমরা অনেকে জানাইছো, দেখো এটা খুব সহজ সুন্দর একটা প্রবলেম, এটা উপাংশ রিলেটেড প্রবলেম, আমরা তো এতক্ষণ লব্ধি রিলেটেড প্রবলেমগুলো সলভ করছি, এই প্রবলেমটা হচ্ছে উপাংশ রিলেটেড প্রবলেম। যারা ওই যে এতদিনে 10টা লেকচার করে ফেলছো তাদের জন্য কিন্তু এটা আসলে এখন খুবই সহজ। কি বললো এখানে খেয়াল করো, এখানে আমাদেরকে বললো একটা হেলিকপ্টার পশ্চিম দিক, ওহো তাইলে তো আগে আমাকে উত্তর দক্ষিণ আগে মেনশন করে দিতে হবে, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা পশ্চিম, আর এইটা হচ্ছে পূর্ব।
কি বললো দেখো, একটা হেলিকপ্টার পশ্চিম দিক হতে 30 ডিগ্রি উত্তর দিকে সোজা, দেখো কি 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 30 ডিগ্রি উত্তর অভিমুখে, এই দেখো পশ্চিম দিক থেকে 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ দুই দিকে হতে পারে, একটা উত্তর অভিমুখ বা উত্তর দিকে হতে পারে অথবা দক্ষিণ দিকে হতে পারে। আবার বলছি, পশ্চিম দিক থেকে 30 ডিগ্রি কোণ দুইটা হতে পারে, একটা এটা হতে পারে 30 ডিগ্রি অথবা অথবা এইটা হতে পারে 30 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু আমাদের কি বলছে, পশ্চিম দিকের সাথে 30 ডিগ্রি উত্তর অভিমুখে, পশ্চিম দিক থেকে 30 ডিগ্রি উত্তর অভিমুখে, দেখো উত্তর অভিমুখে সোজা পথে 200 মাইল দূরত্ব অতিক্রম করলো। তাহলে ভাইয়া এইটা কত মাইল দূরত্ব অতিক্রম করলো বলছে, 200 মাইল, 200 মাইল দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে আমাদের পশ্চিম দিক হতে 30 ডিগ্রি উত্তর দিকে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে হেলিকপ্টারটা প্রাথমিক অবস্থান থেকে উত্তর দিকে সরণ কত, বলো তো উত্তর দিকে তার সরণটা কত, হেলিকপ্টারটার উত্তর দিকে সরণ কত, মানে যখন হেলিকপ্টারটা এই দিক বরাবর গেছে তখন তার পশ্চিম দিক বরাবর সরণ কত বলো তো, পশ্চিম দিক বরাবর সে গেছে এতটুকু গেছে। আর যদি বলি উত্তর দিক বরাবর কতটুকু গেছে, তাহলে উত্তর দিক বরাবর সে এতটুকু গেছে। তাহলে বলো তো উত্তর দিক বরাবর এই উপাংশের মানটা কত হয়, মনে আছে, যার সাথে কোণ থাকে এই উপাংশটা হয় cos, তাহলে 20 cos 30 ডিগ্রি, আর যার সাথে কোণ থাকে না সেটা কি হয়, sin, তাহলে 200 sin 30 ডিগ্রি, sin 30 মান হাফ, তাহলে এখান থেকে আসবে 100 মাইল, এখান থেকে আসবে কি 100 মাইল, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো যে দেখো হেলিকপ্টারটা পশ্চিম দিক হতে 30 ডিগ্রি উত্তর অভিমুখে সোজা পথে 200 মাইল যাত্রা শুরু করছে। তাহলে উত্তরের দিকে কতটুকু গেছে, উত্তরের দিকে কতটুকু গেছে, আমাকে তাহলে উত্তর দিক বরাবর এই উপাংশ কতটুকু এটাই বের করা লাগবে, সেটাই আমরা করলাম। ভেরি গুড, চলো পরের প্রবলেমটা দেখি। কি বলছে এখানে, যদি এ বি সি ভেক্টরগুলোর মান যথাক্রমে 12, 9 এবং 15 একক হয় এবং a প্লাস বি সমান সি হয়, তবে এ এবং বি এর অন্তর্বর্তী কোণটি কত। দেখো আমাদের হচ্ছে এখানে বললো 12, 9 এবং হচ্ছে 15 একক হয়, ঠিক আছে, এবং a প্লাস বি সমান সমান সি এর কথা বলছে। হ্যাঁ, তাহলে দেখি আমাদের অন্তর্বর্তী কোণ কত হয়। দেখো এটা কি ট্রিপলেটের মধ্যে পড়ে, মনে হয় ট্রিপলেট হয় না, তাই না, কারণ 12 স্কোয়ার আর 9 স্কোয়ার তো 81 আর 144, 144 আর 81 এটা, ও না তাই তো 15 তো হয়, 15 স্কোয়ার করলে, হ্যাঁ এটাও তো একটা ট্রিপলেট, 12, 9, 15 এটাও কিন্তু একটা ট্রিপলেট হয়। তাহলে আমি আগে যে 12, 5, 13 বললাম এটাও তো ট্রিপলেট, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, হ্যাঁ এটাও হচ্ছে ট্রিপলেট হয়। তাহলে 12, 13, 5 হয়, 12, 9, 15 এটাও কিন্তু একটা ট্রিপলেট হচ্ছে। তাহলে এখানে বুঝতেই পারছো একটা সমকোণী ত্রিভুজ হবে। এখন দেখো এ যেই ভেক্টরটা তার মান হচ্ছে 12, 9 হচ্ছে বি এবং সি হচ্ছে 15 একক। তাহলে বলো তো যেটা বড়, যেই বাহুটা বড় সেটা কি অতিভুজ না, তাহলে আমাদের বড় বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 15, তাহলে 15 যেটা সেইটা হচ্ছে আমাদের অতিভুজটা, তাহলে এটা তো 15, আর এখান থেকে একটা হবে 12, একটা হবে 9, তাহলে 15 যেটা সেটা কিন্তু খেয়াল করো আমাদের অতিভুজটা, 9 একটা আর 12 একটা। এখন খেয়াল করো তিনটা যেই ভেক্টরগুলা, দেখো তো তিনটা যেই ভেক্টরগুলা 15 এককটার রিপ্রেজেন্ট করছে সি কে, তার মানে এটা হলো আমাদের আসলে সি ভেক্টরটা, এটা হলো সি ভেক্টরটা। 9 যেটা সেটা হচ্ছে আমাদের বি ভেক্টরটা, এবং 12 যেটা সেটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা, সেটা হচ্ছে আমাদের এ ভেক্টরটা। এবার বলো তো এখানে কি বললো, এ প্লাস বি সমান সমান যদি সি হয় তবে এ এবং বি এর অন্তর্বর্তী কোণটা কত। দেখো এ প্লাস বি সমান যদি সি হয় তার মানে কি, কোণটা আসলে কেমন হবে, দেখো এ প্লাস বি সমান সমান যদি সি হয় তাহলে দেখো এ প্লাস বি, এই যে এ প্লাস বি সমান সমান সি, এই যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই যে এই অনুযায়ী লিখলাম এ প্লাস বি সমান সমান সি। তাহলে ছবিটা এরকম হবে। খেয়াল করো ছবিটা কিভাবে আঁকলাম আরেকবার দেখাই। আমরা এখানে প্রথমে দেখলাম এটা একটা ট্রিপলেট, তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। অতিভুজটা সবচেয়ে বড় মান, তাহলে 15 এটা, একটা হবে 12, একটা হবে 9। তাহলে যেটার মান যেটা, যেমন এর মান ছিল 12, তাহলে যেখানে 12 লিখছে ওটা হলো এ ভেক্টর, যেটা 15 লিখছে ওটা সি ভেক্টর, যেটা 9 লিখছে ওটা হচ্ছে বি ভেক্টর।
এইভাবে করে আমরা আগে ছবিগুলো এঁকে ফেললাম। এখন আমাদেরকে বলল a প্লাস বি সমান সি। তার মানে কি, যে একজন লোক যদি প্রথমে এ বরাবর যায়, তারপরে যদি লোকটা বি বরাবর যায়, তাহলে এ আর বি দুইটাকে যোগ করলে সি লব্ধিটা পাওয়া যাবে বা সরণ সি পাওয়া যাবে। তাহলে খেয়াল করো, এবার আমাদেরকে বলল এ এবং বি এর অন্তর্বর্তী কোণ কত। এই বলো তো, এ আর বি এর মধ্যবর্তী কোণটা কত? তুমি যদি এই ভেক্টরটাকে ধরে আদিবিন্দুগুলোকে এক পয়েন্টে নিয়ে আসো, বা এ ভেক্টরটাকে ধরে যদি এদিক বরাবর এক্সটেন্ড করে দাও, তাহলে বলো তো এদের মধ্যবর্তী কোণটা কত হয়? 90 ডিগ্রি হচ্ছে না? তাহলে 90 ডিগ্রি যদি হয়, এটা মানে কত? এটা মানে হচ্ছে আমাদের π/2, π/2। ঠিক আছে, π/2 হচ্ছে হবে এটার আনসার। বুঝতে পারছো কি করলাম? আবারও কিন্তু কোণ বের করার জন্য, হ্যাঁ এটা মিলে গেছে যে একটা শেষ আর একটা শুরুতেও যে কোণ, দুইটা আদিবিন্দু এক বিন্দুতে নিয়ে আসলেও সেই একই কোণ হচ্ছে। কিন্তু আমরা এইখানে মানে এটা কাকতালীয়ভাবে আমাদের মিলে গেছে যে এটার আদিবিন্দু শেষ বিন্দু আলাদা করে করলেও যে কোণ হয়, এই ভেক্টরটাকে ধরে আদিবিন্দুগুলোকে এক পয়েন্টে নিয়ে আসলেও দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ একই হয়। কিন্তু সবসময় কনসেপ্টটা ঠিক রাখবা যে কোণ বের করতে গেলে হয় দুইটা আদিবিন্দুকে এক পয়েন্টে আনবো, অথবা দুইটা শেষ বিন্দুকে এক বিন্দুতে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো যে আমাদের a প্লাস বি সমান সমান যদি সি হয়, তাহলে এ এবং বি এর অন্তর্বর্তী কোণটা কত হবে। ভেরি গুড। পরের প্রশ্নে যাই। কি বললো দেখো, একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া আছে। বলো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান যদি দেয়া থাকে, তাহলে বলো তো দুইটা ভেক্টরগুলো আগে আলাদা আলাদা করি তো। বলো তো পি ভেক্টরটা কত হবে? এইটার যোগফল 25 আর 5 যোগ করে 30/2, তাহলে কত? 15 নিউটন। আর কিউ কত হবে? কিউ হচ্ছে 25 থেকে 5 বাদ দাও 20, সেটার অর্ধেক কত? 10, তাহলে এটা হবে 10 নিউটন। ঠিক আছে, এখন কি বললো? প্রত্যেকটা বলকে 2 নিউটন করে বৃদ্ধি করা হয়। প্রত্যেকটা বলকে 2 নিউটন করে বৃদ্ধি করা হয়। 2 নিউটন করে বৃদ্ধি করা হয়। তাহলে 2 নিউটন করে যদি বৃদ্ধি করা হয়, তাহলে কত হচ্ছে? এখানে 17 নিউটন হবে একটা, আর এটা কত হয়ে যাবে? 12 নিউটন। 12 নিউটন। এভাবে লিখবা না, আমি জাস্ট রাফলি করছি। তাহলে সমকোণে যদি কাজ করে, দুইটা ভেক্টর যদি এভাবে করে সমকোণে কাজ করে, দুইটা ভেক্টর যদি এভাবে করে সমকোণে কাজ করে, যে একটা হলো 17 নিউটন এবং একটা হচ্ছে 12 নিউটন, তাহলে লব্ধির মানটা কত হবে? লব্ধির মানটা কত হবে? লব্ধির মানটা হবে স্কোয়ার রুট অফ 17 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কত হয় এটা? 17 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার রুট করলে কত আসে? 20.8 নিউটন। ঠিক আছে, তাহলে এ হচ্ছে এটার আনসার। এ হচ্ছে এটার আনসার। ঠিক আছে, ওকে চলো তাহলে পরের প্রবলেমে চলে যাই। দেখো এই প্রবলেমটাও খুবই সুন্দর, পরীক্ষায় আসার মতন। কি বললো এখানে? যদি a প্লাস বি সমান সমান সি হয় এবং a প্লাস বি সমান সমান যদি সি হয়, তবে ভেক্টর a এবং b এর মধ্যবর্তী কোণ কত হবে? খেয়াল করো, এখানে আমাদের বলছে যে দুইটা ভেক্টরের যোগফল a প্লাস বি সমান সমান যদি সি হয়, অর্থাৎ এইটা হচ্ছে একটা ভেক্টর a এবং এইটা হচ্ছে আরেকটা ভেক্টর b। তো বললো যে ধরো এটা আমাদের a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, এই দুইটার যে লব্ধি সেটা হচ্ছে c, এরকম বললো। কিন্তু খেয়াল করো, আমাদের শুধু ভেক্টর ইকুয়েশনটা দিয়ে দেয়নি, আমাদেরকে তাদের মানগুলার সম্পর্কও বলে দিছে। খেয়াল করে দেখবা, মানগুলার সম্পর্ক কিন্তু একদম লিনিয়ার, অর্থাৎ দুইটা স্বাভাবিক সংখ্যাকে যোগ করলে যা হয়, দেখো আমাদের সেই ফরম্যাটে কিন্তু লেখা। তার মানে জিনিসটা এরকম যে ধরো দুইটা ভেক্টর যখন যোগ করছি, a প্লাস বি সমান সমান সি, এটা ভেক্টর রূপের প্রকাশ, আর এটা হচ্ছে তাদের মানের যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা এখানে দেখাচ্ছে। এখন বলো তো কোন সময়ে এই কাহিনীটা হবে যে দুইটা ভেক্টরের যে যোগফল সেটা তাদের সংখ্যাদ্বয়ের যোগফলের সমান? এটা কখন হবে? এইরকম কেসে না, যে ধরো এখানে একটা বস্তু রাখা আছে, আমরা কি করলাম, এদিক বরাবর একটা বল কাজ করছে, ধরো কত নিউটন? 10 নিউটন একটা বল ডান দিক বরাবর কাজ করছে, এবং 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 এই দিকে একটা 8 নিউটনের বল কাজ করছে। বলো তো দুইটা যে ফোর্স, দুইটা ফোর্সের যে ভেক্টর যোগফল, সেটার মানও হবে 18, আবার যদি আমি দুইটা সংখ্যার মানগুলাকে যোগ করি সেটার মানও হবে 18। তাহলে এই কেসটাকেই কিন্তু এইটা রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের এই যে a প্লাস বি প্লাস সি বা a প্লাস বি সমান সমান সি এবং ভেক্টর a প্লাস বি সমান সমান সি, এইটা কখন দুইটা একই রকম লাগবে? যখন দুইটার মধ্যবর্তী কোণ বা দুইটা একই দিকে কাজ করবে, অর্থাৎ মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে।
মধ্যবর্তী কোণটা যখন কত 0 ডিগ্রি হবে। বুঝতে পারছো? ভেক্টর যোগফল এর মান যা, বীজগাণিতিক রাশি দুইটার যোগফল কখন তাই হবে, যখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। ঠিক আছে, যখন তাদের মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি হয়। ক্লিয়ার? তাহলে এটা এরকম না, ছবিটা তাহলে কেমন? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, দুইটাকে যদি যোগ করা হয় তাহলে এই দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, এইটা হচ্ছে বি ভেক্টর, এ আর বি কে যদি যোগ করা হয় তাহলে কি পাচ্ছি? সি ভেক্টর পাচ্ছি। এটা যেমন ভেক্টর যোগ আকারেও সত্যি, ঠিক তেমনি যদি আমি দুটাকে সংখ্যা আকারে যোগ করি তাহলেও কিন্তু মানটা এ প্লাস বি যোগ করে যা হবে সেটাই কিন্তু সি এর সমান হবে। ভেরি গুড, বুঝলাম। তাহলে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। চলো পরের প্রবলেমটা দেখি। কি বললো এখানে? দুটা বল পি এবং 2Q, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি এবং তাদের লব্ধি কিউ যদি পি এর উপরে লম্ব হয়। দেখো এরকম একটা অঙ্ক আমরা কিন্তু করছিলাম। চলো আগে ছবিটা আঁকি। পি এবং 2Q এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাদের লব্ধি কিউ পি এর উপর লম্ব, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের মনে করো পি ভেক্টর, এবং 2Q যে ভেক্টরটা সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে মনে করো আমাদের 2Q ভেক্টরটা। এই যে এটা হচ্ছে আমাদের 2Q ভেক্টর, এইটা হচ্ছে আমাদের 2Q ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ আমাদেরকে বলে দিয়েছে 150 ডিগ্রি। বললো তাদের লব্ধিটা হচ্ছে কিউ, লব্ধির মান হলো কিউ এবং সেটা পি এর উপর লম্ব। লব্ধিটা হচ্ছে কিউ এবং সেটা হচ্ছে কার উপরে লম্ব? পি এর উপরে লম্ব। তাহলে পি এর উপরে যদি লম্ব হয় এই লব্ধিটা কত? এটা হচ্ছে কিউ। তাহলে বলছে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক কেমন? দেখো প্রত্যেকটা অপশন দেখে এটাই বোঝা যাচ্ছে। এরকম একটা অঙ্ক কিন্তু আমরা tan 90 সমান সমান ধরে করছিলাম, যে বড় করে যদি করি, দেখো যেহেতু পি এর সাথে এই লব্ধিটা, এটা তো লব্ধিটা, সেটার অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি কোণ, এইটার অ্যাঙ্গেলটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি? tan 90 সমান সমান, দেখো এখানে লব্ধিটা যার সাথে কোণ, কার সাথে কোণ? পি এর সাথে কোণ। পিটাকে আমরা নিচে একা একা রাখবো এবং অন্য যেই ভেক্টরটা আছে 2Q, সেটাকে এভাবে লিখবো যে 2Q sin 150 ডিগ্রি প্লাস 2Q cos 150 ডিগ্রি। আমাদের কি বের করতে হবে? পি আর কিউ এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে tan 90 এর মান 1/0, তাহলে এখান থেকে আসবে হচ্ছে পি প্লাস 2Q cos 150 সমান সমান 0। তাহলে cos 150 এর মান কত? cos 150 এর মান -√3/2 সম্ভবত। cos 150, হ্যাঁ এটা হচ্ছে -√3/2। তাহলে এখানে আসে p -√3q, এই যে √3/2, তো এই যে এটা কি হলো? 2q cos 100 ইয়ার মান হচ্ছে √3/2 সমান সমান 0। তাহলে 2 2 কাটাকাটি হয়ে গেলে কি থাকে এখানে? কি থাকে এখানে? p -√3q সমান সমান 0। ঠিক আছে, তাহলে p সমান সমান √3q, p সমান সমান √3q। দেখো এভাবে করে আমরা তো এটা সলভ করতে পারি, কোনো অসুবিধা নেই। এছাড়া আরেকটা স্মার্ট উপায় আছে, মনে আছে বলছিলাম যে দেখো যেহেতু 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমরা এটাকে কিন্তু আমরা একটা সমকোণী ত্রিভুজ বানাতে পারি। এবং সমকোণী ত্রিভুজ বানালে দেখো এই ভেক্টরটার মান 2Q, এইটার মান দেওয়া আছে কিউ, আমাদের কি বের করতে হবে? পি আর কিউ এর মধ্যে সম্পর্ক। এবং বলো তো যেহেতু আমাদের এটা 150 ছিল, তাহলে এই কোণটা কত? এটা কি 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। দেখি আমাদের কি জানা লাগবে। আমাদের বলছে পি আর কিউ এর মধ্যে সম্পর্ক দেখাও। তাহলে আমরা যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো, cos থিটা করতে পারো, sin থিটা করতে পারো, tan থিটা করতে পারো। তো আমরা cos 30 ডিগ্রি সমান কি লিখতে পারি? দেখো cos 30 ডিগ্রি সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos 30 এর মান কত? √3/2। তাহলে √3/2 সমান সমান হচ্ছে p/2q। এটা কাটাকাটি হয়ে গেলে p সমান সমান √3q। দেখো এটাই কিন্তু আসছে, p সমান সমান আসছে √3q। এই যে, তো যেভাবেই করো রেজাল্ট আসবে। তো এটা একটু বড়, এটা কিন্তু কম্পারেটিভলি ছোট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এছাড়াও তুমি আরো আরেকভাবে করতে পারো। এটা তো আমরা অ্যাঙ্গেল দিয়ে করলাম। তুমি যদি মনে করো না ভাই আমি পিথাগোরাসের সূত্র দিয়ে করব, আমি এই ম্যাথটাই পিথাগোরাসের সূত্র দিয়ে করব। দেখো এখান থেকে 2q হোল স্কয়ার সমান সমান হচ্ছে p² প্লাস q²।
তাহলে এখান থেকে 4q স্কোয়ার সমান সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কি থাকে দেখো, এখান থেকে পি স্কোয়ার সমান সমান থাকছে 3q স্কোয়ার। সুতরাং পি মানে হচ্ছে √3q। ঠিক আছে, পি মানে হচ্ছে √3q। একই কথা, যেভাবেই করো না কেন রেজাল্ট একই আসবে। পরের প্রবলেমে যাই, কি বললো, দুইটা ভেক্টর 3p এবং 2p এর লব্ধি হচ্ছে আর, যদি প্রথম ভেক্টরকে দ্বিগুণ করা হয় তবে লব্ধি ভেক্টরের মানও দ্বিগুণ হয়, তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত বের করো। দেখো, প্রথমে আমাদের যদি সূত্র লিখি, যেহেতু বলছে 3p আর 2p এর লব্ধি হচ্ছে আর, তাহলে আমরা আগে এই সূত্রটা লিখে ফেললাম, পি স্কোয়ার কিউ স্কোয়ারের সূত্র, 2 ইন্টু 3p ইন্টু 2p ইন্টু কস থিটা। ঠিক আছে, কস থিটা। যে দুইটা ভেক্টর 3p এবং 2p এর লব্ধি হচ্ছে আর, যদি প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করা হয়, প্রথম ভেক্টরটাকে, আচ্ছা মানে 3p আর 2p এর লব্ধি যে আর, সেই সমীকরণটা আমরা আগে লিখলাম। এরপরে কি বললো, যদি প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করা হয় তবে লব্ধি ভেক্টরের মানও দ্বিগুণ হয়। খেয়াল করো, লব্ধি ভেক্টরের যে মান, এটা যদি দ্বিগুণ হয় তাহলে 2r হবে। 2r স্কোয়ার সমান সমান, প্রথম ভেক্টর ছিল 3p, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে 6p হোল স্কোয়ার প্লাস 2p হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p ইন্টু কস থিটা। একদম আগের মতন ম্যাথটা। দেখো তো এখানে ওই যে আমরা যদি বিয়োগ করে মিলাই তাহলে কি আসলে হয় কিনা, 3p থেকে 2p বাদ দিলাম, 3p আর 2p এদের মধ্যে বিয়োগফল হচ্ছে আর আসছে, তাহলে এদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা p এর। যদি এটাকে দ্বিগুণ করা হয় 6p মাইনাস 2p, তাহলে এখান থেকে আমাদের বলছে লব্ধিটা কি হয়, লব্ধির মান নাকি দ্বিগুণ হয়, 2r হয়। তাহলে 2r হলে দেখো 6p থেকে 2p বাদ দিলে এটা তো 4p হয়ে যাচ্ছে, অর্থাৎ 4 গুণ হয়ে যাচ্ছে। তার মানে এদের মধ্যে কোনো 180 ডিগ্রি না। ঠিক আছে, এদের মধ্যে কোনো 180 ডিগ্রি না, এটা বুঝলাম। শর্টকাট করে দেখলাম, যদি মিলে যায় তো 180, অবশ্য অপশনেও তো 180 নাই। ওকে, সো তাহলে 4r স্কোয়ার এখান থেকে কি আসে, 4r স্কোয়ার সমান সমান আসলো এইটা, এই পার্টটা। তাহলে এখান থেকে 4r স্কোয়ার, 4r স্কোয়ারের জায়গায় আমরা কি বসাবো, 4r স্কোয়ারের জায়গায় এইটা বসাবো, 4r স্কোয়ারের জায়গায় এইটা বসাবো। দেখো এই যে এটা বসাবো, সমান সমান হবে আমাদের 36p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার প্লাস 6 দুগুণে 12 দুগুণে 24p স্কোয়ার কস থিটা, p স্কোয়ার কস থিটা। দেখো এখান থেকে কিন্তু সবগুলো p স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে 3 3 9, 4 9 36, এটা আসে 36p স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 4 16p স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 48p স্কোয়ার কস থিটা, কস থিটা সমান সমান 36p স্কোয়ার প্লাস, ওইগুলো তো সব যোগ করে দেওয়া যায়, এটা আসছে 40p স্কোয়ার, 40p স্কোয়ার প্লাস 24p স্কোয়ার কস থিটা। সবগুলা পি স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে দেখো প্রত্যেকটা পি স্কোয়ার কিন্তু কাটাকাটি চলে যায়, এই যে পি স্কোয়ার গুলো সবগুলা কাটাকাটি চলে যায়। তাহলে কি থাকে, 36 আর 16 যোগ করলে হয় আমাদের 52, 52 প্লাস 48 কস থিটা সমান সমান 40 প্লাস 24 কস থিটা। এখান থেকে 48 থেকে 24 বাদ দিলে আসে 24 কস থিটা সমান সমান 40 মাইনাস 52 মানে হচ্ছে মাইনাস 12। তাহলে কস থিটা সমান সমান কি হবে, মাইনাস হাফ। সুতরাং থিটার মান আসে হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস হাফ যেহেতু 120 ডিগ্রি। সো আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। কি বলছে দেখো, যে দুইটা একক ভেক্টরের বিয়োগফল √3 হলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের মান কত হবে। দেখো একক ভেক্টর মান কত, মান 1 একক না, মান 1 একক। বললো একক ভেক্টরের বিয়োগফল যদি √3 হয়, বিয়োগফল যদি √3 হয়, তার মানে ধরো এইটা আমাদের একটা একক ভেক্টর এবং এইটা হচ্ছে একটা একক ভেক্টর। এই দেখো এইটা হলো একটা একক ভেক্টর a হ্যাট, এইটা একটা একক ভেক্টর b হ্যাট। এদের মান কত, 1 1 করে কিন্তু, এবং এদের মধ্যবর্তী কোণ আমি ধরে নিলাম এটা হচ্ছে থিটা। আমাদের দেখাতে হবে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের মান কত হবে যদি বিয়োগফল √3 হয়। বলতো বিয়োগ আমরা কিভাবে করতাম, মনে আছে? বিয়োগ আমরা কিভাবে করতাম, আমরা এই ভেক্টরটাকে উল্টাতাম,
এই যে a মাইনাস বি যদি করি, দেখো এই যে যখন দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করতে হয় a মাইনাস বি সমান সমান কি হবে, a প্লাস মাইনাস বি, অর্থাৎ বি ভেক্টরটাকে আগে আমাকে উল্টাতে হবে এবং তারপরে তার সাথে লব্ধি করতে হবে। বলতো এই কোণটা যদি থিটা হয় তাহলে এই বাকি কোণটা কত? বাকিটা হচ্ছে 180 মাইনাস থিটা, বাকি কোণটা হচ্ছে 180 মাইনাস থিটা। তাহলে প্রত্যেকটার মান তো এক একক করে। এখন আমাদের বলে দিছে যে বিয়োগফল হচ্ছে √3, তাহলে বিয়োগফল √3 স্কয়ার সমান সমান এই ভেক্টরের মান হচ্ছে 1 একক, এই ভেক্টরের মান হচ্ছে 1 একক, 2 ইন্টু 1 ইন্টু 1 কজ, বলতো এ আর বি এর মধ্যবর্তী কোণ কত? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। তাহলে এখান থেকে দেখো √3 স্কয়ার মানে হচ্ছে 3 গেল, 1 আর 1 2 প্লাস 2 কজ 180 মাইনাস থিটার মান কত বলতো? মাইনাস 2 কজ না, মাইনাস 2 কস থিটা। এটা ত্রিকোণমিতি থেকে পাওয়া। কজ 180 মাইনাস থিটা, এটার ভ্যালু হচ্ছে মাইনাস কস থিটা হয়। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে থিটার মান। দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণটাই জানতে চাইছিল, এই থিটার মানটা কত এটাই কিন্তু জানতে চাইছে আমাদের কাছে। তাহলে এখান থেকে 3 মাইনাস 2 করলে কত হয়? 1 সমান সমান মাইনাস 2 কস থিটা। এখান থেকে হচ্ছে কস থিটার যে ভ্যালু এটা আসে হচ্ছে মাইনাস হাফ, সুতরাং থিটা সমান সমান 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার যে মান সেটা পেয়ে গেলাম 120 ডিগ্রি। আমি কি হিসাব নিকাশ সব ঠিকঠাক করছি? আশা করি সবগুলা ঠিক আছে। সো যে দুইটা একক ভেক্টরে বিয়োগফল যদি √3 হয় তাহলে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণের মান হবে 120 ডিগ্রি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। সো আমি এখানে থিটাটা আসলে ছোট করে নেওয়া, মূলত থিটাটা আসলে র্যান্ডম কোণ, এটা সূক্ষ্ম কোণ হতে পারে, স্থূল কোণ হতে পারে, যা খুশি হতে পারে। আমরা আমাদের ম্যাথ করার সুবিধার জন্য একটা থিটার মান ধরে নিচ্ছি, তারপরে ম্যাথ হিসাব করে দেখলাম যে আরে এটা তোর মান 120 ডিগ্রি হবে। ঠিক আছে, ওকে। সো আমি একবার রিভিউ করে নেই। এখানে এই যে আমাদের যেহেতু বলছে যে বিয়োগফলের মানটা √3, বলতো বিয়োগফল কোনটা? এই যে এ আর মাইনাস বি, এটা তো মাইনাস বি ভেক্টর, এ এবং মাইনাস বি এই দুইটার যখন আমি লব্ধি করব, এ এবং মাইনাস বি দুইটার যখন লব্ধি করব, এইটার মান নাকি আসছে √3, এইটার মান আসছে √3। তাহলে √3 এর উপর স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার 2 ইন্টু 1 ইন্টু 1 কজ 180 মাইনাস থিটা। তো এখান থেকে আমরা এই যে 3 পেলাম, 1 1 2 মাইনাস করে ফেললাম 1, এই তো 120 ডিগ্রি আসলো। তাহলে এই কোণটার মান আসলে 120 ডিগ্রি। ওকে, চলো পরের প্রবলেমে যাই। কি বললো এখানে? যদি a প্লাস 0 সমান সমান 0 হয় তবে ভেক্টর a কে বলে কি ভেক্টর? বলতো এটাকে একটা শূন্য ভেক্টর না? তাহলে শূন্য ভেক্টরের সাথে কোনো একটা ভেক্টর যোগ করছো, রেজাল্ট একটা শূন্য ভেক্টর আসছে, তাহলে এ যে ভেক্টরটা এটা অবশ্যই একটা কি ভেক্টর? একটা শূন্য ভেক্টর, তাই না? যদি এখানে এটার মান 5 6 কিছু একটা থাকতো বা কোনো একটা ভেক্টর থাকতো, a প্লাস 0 সমান তো a হওয়ার কথা, তাই না? দেখো এ ভেক্টরের সাথে তুমি যদি একটা শূন্য ভেক্টরকে যোগ করো তাহলে কি আসবে? এ ভেক্টরই তো আসবে। এখন এই এ ভেক্টর সমান সমান শূন্য, তার মানে অর্থাৎ এটা একটা শূন্য ভেক্টর। পরেরটা কি? যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বৃদ্ধি পায় তবে এদের লব্ধির মান কি হয়? এটা ক্লাসে দেখাইছিলাম না, ওই যে প্রথমে দুইটা ভেক্টর একই দিক বরাবর ছিল, এরপর যদি কোণ দুটো আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে লব্ধির মান আস্তে আস্তে ছোট হতে থাকে, তাহলে এটা হলো লব্ধির মান হ্রাস পায়। পরেরটা কি? 3:5 অনুপাতের দুইটা ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করে 35 নিউটন লব্ধি দেয়। দেখো সরাসরি কিন্তু বলগুলো আমাদেরকে বলা নাই, ভেক্টরগুলো বলা নাই, আমাদের অনুপাত দেওয়া আছে। তো বলছে এদের মান কত হবে। তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি। যেহেতু বলে দিচ্ছে যে 60 ডিগ্রি কোণে কাজ করছে এবং লব্ধির মানটাও 35 নিউটন, তাহলে আসো লব্ধির সূত্রটা বসাই। কিন্তু আমরা এখানে একটা কাজ করব যে p/q এইটা সমান সমান কি 3/5 না? 3:5। আমরা জিনিসটাকে এভাবে চিন্তা করব যে মনে করো p ভেক্টরটা হচ্ছে সাপোজ 3x আর q ভেক্টরটা হচ্ছে মনে করো 5x। তাহলে 3:5 অনুপাতে দুইটা ভেক্টর পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করছে, লব্ধি দেয় হচ্ছে 35 নিউটন। তাহলে r স্কয়ার সমান সমান 35 স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? 3x স্কয়ার প্লাস 5x স্কয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5x cos কি হবে? আর cos 60 ডিগ্রি, cos কি হবে? cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এদের মান কত? মানে আমাদের মূলত এই x এর মানটাই এখান থেকে বের করাটা মেইন টার্গেট কিন্তু। তাহলে কত আসে? 35 স্কয়ার
প্লাস 35 স্কোয়ার সমান সমান 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 5 6 30x স্কোয়ার cos 60 মান হচ্ছে গিয়ে হাফ। তো ভাই এখান থেকে x স্কোয়ারকে যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে, 25 আর 9 যোগ করলে 34 আর 15, 34 আর 15 হচ্ছে 49। তাহলে তো আমাদের এখানে যদি x এর মান বের করি তাহলে কত আসছে, এখানে হলো 7 স্কোয়ার, তার মানে রুট করলে হচ্ছে আসে 35 ডিভাইডেড বাই 7, তো 5 সাথে 35, x এর মান হচ্ছে 5, সুতরাং p সমান সমান হচ্ছে 15 নিউটন এবং q সমান সমান হচ্ছে 5 5 25 নিউটন। শোনো, এই টাইপের প্রবলেমগুলো যখন আসবে অবজেক্টিভে তখন সবার আগে চেক করবা যে অপশনগুলো আসলে কেমন আছে। দেখি তো প্রত্যেকটাই কি আসলে 3:5 অনুপাত কিনা। দেখো তো 12, 3 4 12 এবং 4 5 20, হ্যাঁ এটা হচ্ছে এই অপশনটা মিলে, এটা অপশন অনুযায়ী ঠিক আছে। তারপর 18 আর 36, খেয়াল করো 18 দুগুণে 36, তাই না, তাহলে এটা তো 3:5 অনুপাত না, তাহলে এটা আগেই বাদ। তারপর 9:15, দেখো 3 3 9 3 5 15, হ্যাঁ এটাও অপশন টেস্টে মিলে। তারপরে কি এটাও তো মিলবে, যে অ্যান্সার তো পাইছি। এখন আসো দেখি যে এগুলার মধ্যে আরো কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা। আমরা যেটা চেক করব যে 12 নিউটন এবং 20 নিউটনের মধ্যে ম্যাক্সিমাম সর্বোচ্চ লব্ধি কত হতে পারে, সর্বনিম্ন লব্ধি কত হতে পারে, অর্থাৎ এই দুইটা ভেক্টর যদি একসাথে কাজ করে তাহলে তাদের লব্ধির যে রেঞ্জটা সেটা কত থেকে কত পর্যন্ত হতে পারে। দেখো 20 থেকে 12 বাদ দিলে হচ্ছে 8 নিউটন এবং 12 আর 20 যোগ করলে হচ্ছে 32 নিউটন, অর্থাৎ 8 থেকে 32-এর মধ্যে কিন্তু এই রেঞ্জটা ফলো করবে। বলতো 8 থেকে 32-এর মধ্যে কি 35 নিউটন হয়? হয় না, তাহলে এটা কিন্তু বাদ হয়ে যায়। কি বললাম আবার খেয়াল করো, 12 নিউটন আর 20 নিউটন দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা বল দেওয়া আছে, সর্বোচ্চ মান কত হতে পারে, যোগফল 20 আর 12 32, আর সর্বনিম্নটা কত হতে পারে 20 - 12 8। তাহলে এই দুইটা ভেক্টর যদি একসাথে কাজ করে, যতক্ষণই কাজ করুক না কেন, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে রেঞ্জ সেটা কতর মধ্যে থাকবে, 8 নিউটন থেকে 32 নিউটন, এর মধ্যে রেঞ্জটা থাকবে, এর মধ্যে রেঞ্জটা থাকবে। কিন্তু আমাদের লব্ধি কত, 35, তাহলে এরা কি কখনো 35 নিউটন লব্ধি দিতে পারবে? কখনোই কিন্তু পারবে না, তাহলে এটা বাদ হয়ে যায়। এরপর দেখি 9 আর 15-এর মধ্যে সম্ভব কিনা। 9 আর 15 যোগ করলে কত হয়, 24 নিউটন, আর বিয়োগ করলে কত হয়, 15 থেকে 9 বাদ দিলে 6 নিউটন, 6 নিউটন, অর্থাৎ এটা সর্বোচ্চ মান হচ্ছে আমাদের 24, সর্বনিম্ন মান 6, তাহলে কি এটা অনুপাতে মিলল। কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন রেঞ্জে কি কখনো 35 বানানো সম্ভব এই দুইটা দিয়ে? তাহলে এটাও সম্ভব না, তাহলে একমাত্র অপশন কিন্তু আমার এটাই থাকে। তো এই জন্য আগে একটু অপশন টেস্ট করে আমরা দেখব, যদি অপশনে আমাদের বিভিন্ন ভ্যালু থাকে আমাদের পুরা ম্যাথ কষ্ট করে করার দরকার নাই, কিন্তু এটা সেফ থাকা যে আমি একবার মিলাই নিলাম। কিন্তু যখন একটু অবজেক্টিভে থাকবে, অপশনে থাকবে, তখন আগে অপশনগুলো আমরা টেস্ট করে দেখব। যদি দেখি না অপশন টেস্ট করে আরে মিলে গেছে, তাহলে তো হয়ে গেল, তখন আর পুরো ম্যাথটা করা লাগলো না, কারণ এগুলো কোনোটাই কিন্তু দুইটা কন্ডিশনকে মিট আপ করছে না। একটা হলো আমাদের অবশ্যই লব্ধির মানটা কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জের মধ্যে থাকতে হবে, লব্ধির মানটা অবশ্যই দুইটা ভেক্টরের যে বিয়োগফল এটার থেকে বড় হবে বা সমান হবে, এবং দুইটা ভেক্টরের যে যোগফল এটা সমান বা ছোট হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে যদি না পড়ে কোনোটা, তাহলে তো ওই অপশনগুলো আগেই বাদ, এই দুইটা আগেই বাদ, তাহলে এটাই কিন্তু একমাত্র থাকছে। বুঝতে পারছি? ভেরি গুড, গেল। তাহলে পরেরটা চলো দেখে ফেলি। কি বললো এখানে, যদি a ভেক্টর সমান 4i + 3j হয় তবে a ভেক্টরের 10 গুণ ভেক্টরটা কত হবে? বলতো a ভেক্টরের 10 গুণ ভেক্টর কি হবে? এই যে 10a হবে না, 10a হবে না, তাহলে এখান থেকে 10a যদি করি তাহলে 10a মানে কত, 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে এখান থেকে আসে 4 10 40, 40i ক্যাপ প্লাস 3 10 30 j ক্যাপ, 40i ক্যাপ প্লাস 30 j ক্যাপ। এই তো পরেরটাতে যাই। কখন দুইটা ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের √2 গুণ হবে? √2 গুণ হয় কখন? দেখো দুইটা সমান ভেক্টরের লব্ধি, তাহলে p² প্লাস 2p × p স্কোয়ার cos থিটা, এটার মান বলছে যে কখন দুইটা সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটা ভেক্টরের √2 গুণ হবে। তাহলে যে কোনো একটা ভেক্টর হচ্ছে p, তাহলে তার √2 গুণ মানে হচ্ছে √2p। এটাকে যদি স্কোয়ার করা হয় তাহলে কি থাকছে এখানে, এখানে থাকছে 2p² সমান সমান p² মানে এটাও 2p² প্লাস 2p² cos থিটা। তাহলে দেখো এগুলা সব 0 হয়ে যাচ্ছে, তাহলে cos থিটার মান 0, cos থিটার মান 0, কাটাকাটি করলে এটা এই পাশে নিলে 0 হয়ে যায়, তাহলে cos থিটার মান আসছে 0। সুতরাং এটা কখন 0 হবে? যখন তারা পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। তারপরেরটা কি, কখন দুইটা সমান ভেক্টরের লব্ধি প্রত্যেকটা √3 গুণ হবে?
তাহলে রুট 3p এটা সমান সমান হচ্ছে দুইটা সমান ভেক্টর, তাহলে p স্কয়ার প্লাস 2p ইন্টু p স্কয়ার cos থিটা। তাহলে এখান থেকে থাকে 3p স্কয়ার সমান সমান আমাদের এই পুরাটা, 3p স্কয়ার সমান সমান থাকে এই পুরাটা। তাহলে ভাই এখান থেকে আমরা p স্কয়ার কাটাকাটি করে ফেললে কি থাকে, 3 সমান সমান থাকে হচ্ছে 1 1 থাকবে এখানে 2 প্লাস 2 cos থিটা। তাহলে cos থিটা এর যে মান এটা থাকে হচ্ছে হাফ, তাহলে থিটার মান কত, 60 ডিগ্রি। থিটার মান হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, যখন তারা পরস্পর 60 ডিগ্রি কোণে কাজ করবে। ঠিক আছে, ওকে। এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম ছিল। দেখো কি বলছে এখানে, একটা কণার দ্রুতি দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড। কণাটা এ বিন্দু থেকে এই ভেক্টরের দিকে যাচ্ছে, 3 সেকেন্ড পরে কণাটার অবস্থান ভেক্টর কত নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা বোঝার জন্য অবশ্যই ক্লাসে আর একটা ম্যাথ করাইছিলাম, সেটা কিন্তু দেখে আসবা। হ্যাঁ, তো এখানে কণার দ্রুতি 50 মিটার পার সেকেন্ড, তাহলে বলো তো যেহেতু অবস্থান ভেক্টর বের করতে বলছে, অবস্থান ভেক্টর বের করতে বললো অঙ্কটা, তাহলে কেমন হবে খেয়াল করি। যে আমাদেরকে শুরুতে বলে দিছে 3 - 7, 3 - 7 কোন বিন্দু, মনে করলাম এইটা হচ্ছে আমাদের সেই 3, -7 একটা বিন্দু। একটা কণার দ্রুতি দেওয়া আছে, কণাটা এই বিন্দু থেকে 7i - 24j এই ভেক্টরের দিকে যাচ্ছে, এই ভেক্টরের দিকে যাচ্ছে। দেখো এখান থেকে একটা নির্দিষ্ট ভেক্টরের কথা বলছে যে 7i - 24j ওই ভেক্টরের দিকে যাচ্ছে। 3 সেকেন্ড পরে কণার অবস্থান ভেক্টর কত হবে? তো মনে করলাম, ধরো আচ্ছা এটাকে একটু বাঁকাই দিই, ধরো 7i - 24j ভেক্টরটা হচ্ছে এইরকম। তাহলে আমাদের ধরো এই দিক বরাবর যাচ্ছে, এই যে 7i - 24j এই দিক বরাবর যাচ্ছে বলে দিছে, 7i - 24j এই ভেক্টরটা যেদিকে আছে সেই দিক বরাবর যাচ্ছে এটা বলে দিছে। কত সময় ধরে গেছে বলো তো, এটা কত সময় ধরে গেছে? এটা গেছে হচ্ছে 3 সেকেন্ড সময় ধরে। তো মনে করলাম এই 50 মিটার পার সেকেন্ড বেগে 3 সেকেন্ড যাবত সে এইখানে আসার পরে, বা 3 সেকেন্ড যাবত সে চলার পরে ফাইনালি সে এই জায়গাতে এসে উপস্থিত হয়েছে। তাহলে এই দূরত্বটা কত? এই দূরত্বটাকে আমি যদি s বলি, s ভেক্টর দিয়ে প্রকাশ করি, তাহলে s ভেক্টর সমান সমান কি হবে, v × t হবে না? কারণ এই যে এখান থেকে সে রওনা দিছে 3 - 7 বিন্দু থেকে এই ভেক্টরের দিকে যাচ্ছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব 3 সেকেন্ডে সে কোথায় গিয়ে পৌঁছাবে? কেন ভাইয়া কোথায় গিয়ে পৌঁছানো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জানতে চাইছে 3 সেকেন্ড পরে তার অবস্থান ভেক্টর কোথায়, তার মানে অবস্থান কোথায়। তো 3 সেকেন্ড পরে মনে করলাম এদিক থেকে যদি সে 50 মিটার পার সেকেন্ড বেগে রওনা দেয়, 3 সেকেন্ড পরে সে এই বিন্দুতে এসে পৌঁছাবে। তাহলে ভাইয়া বলো তো 3 সেকেন্ড পরে তার অবস্থান ভেক্টর বলতে কি, মূল বিন্দু থেকে যেখানে গিয়ে পৌঁছাইছে এটা অবস্থান ভেক্টর না? দেখো মূল বিন্দু থেকে যেখানে গিয়ে সে পৌঁছাইছে এটা কিন্তু আমাদের কি অবস্থান ভেক্টর। তাহলে খেয়াল করো মূল বিন্দু থেকে এখানে এসে পৌঁছাইছে এইটাই কিন্তু তার অবস্থান ভেক্টর। তাহলে এই ভেক্টরটা আমাকে বের করে দেখাতে হবে, এটা আমাদের ফাইনাল অ্যান্সার হবে যে এই ভেক্টরটা কত। তার আগে আমাকে কি কি কাজ করতে হবে বলো তো? এই ভেক্টরটা পেতে হলে আমাদের দুইটা ভেক্টর জানা লাগবে। একটা হচ্ছে এখান থেকে এই ভেক্টরটা কত, এই ভেক্টরটা কত বলো তো, 3 - 7 এই ভেক্টরটা কত, 3 - 7 0 0 থেকে 3 - 7 এ গেলে এই ভেক্টরটা কত হয়, 3i - 7j ভেক্টর, তাই না? এই ভেক্টরটার সাথে তুমি যদি এই ভেক্টরটা যোগ করতে পারো তাহলেই কিন্তু এই পিঙ্ক কালারের ভেক্টর বা অবস্থান ভেক্টরটা পেয়ে যাবা। তো এটাকে আমি ও বিন্দু বললাম, এটাকে আমি এ বিন্দু বললাম, এটাকে আমি বি বিন্দু বললাম। তাহলে আমরা এখান থেকে দেখো এস মানে এ বি ভেক্টরটা বের করতে হবে আমাদের, মূলত এ বি ভেক্টরটা বের করতে হবে। তো এ বি যেই ভেক্টরটা সেটা আসলে এস ভেক্টর, সরণ ভেক্টর। তো সরণ মানে কি, বেগ ইন্টু সময়। তো কত বেগে রওনা দিছে এইটা আগে আমাকে বের করতে হবে এবং তারপরে সময় দিয়ে গুণ দিতে হবে। বলো তো ভাই বেগটা কত হবে? বেগের মান দেওয়া আছে 50 আর দিক দেওয়া আছে, দিক বলা আছে এই ভেক্টরের দিকে। তাহলে আমরা কি একক ভেক্টর নিব, 7i - 24j ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। এই যে একক ভেক্টর নিলাম, একক ভেক্টর নিলাম ইনটু টাইমটা কতটুকু, কত সেকেন্ড ধরে যাচ্ছে, 3 সেকেন্ড ধরে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা কিন্তু এ বি যেই ভেক্টরটা সেই ভেক্টরটা কত বের করে ফেলতে পারবো। তো 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার এটা মানে কত, এটা মনে হয় 25 হয়, 49 যোগ 24 স্কোয়ার রুট করলে আসে 25। তাহলে 50/25 মানে হচ্ছে এটা পুরাটার সাথে পুরাটা কাটাকাটি করলে, এইটার সাথে এটা কাটাকাটি করলে আসে 2। তাহলে এখানে আসে 14i ক্যাপ মাইনাস
48 জে ক্যাপ ইন্টু 3, ঠিক আছে, ইন্টু 3, এটা গেল এবি ভেক্টর। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে মূলত ওবি ভেক্টরটা কত সেইটা। ওবি ভেক্টর মানে কত হবে, ওবি ভেক্টর মানে হবে ও এ ভেক্টরের সাথে আমাদের যোগ করতে হবে কত যোগ করতে হবে, আমাদের যোগ করতে হবে 49 প্লাস 48 জে, 49 প্লাস 48 জে, মানে এই তো এবি ভেক্টরটা যোগ করতে হবে, এ বি যেই ভেক্টরটা সেই ভেক্টরটা যোগ করতে হবে। খেয়াল করো এই 49 মাইনাস 48 জে এটা কিন্তু শুরু হয়েছে কোত্থেকে, এইখান থেকে 14i মাইনাস 48 জে, এই পুরা ভেক্টরটা কিন্তু 49 মাইনাস 48 জে। তাহলে আমরা ওই যেই ভেক্টরটা জানি, ও এ ভেক্টর হচ্ছে 3i মাইনাস 7j, এবং এ বি যেই ভেক্টরটা সেইটা হচ্ছে 14 দুগুণ 28, 3 14 42, 42i ক্যাপ মাইনাস 3 48 কত, 150 থেকে 6 বাদ দিলে হবে 144, 144 জে। তাহলে এখান থেকে 45i ক্যাপ এবং মাইনাস 151 জে ক্যাপ, এই হচ্ছে আমাদের ওবি ভেক্টরটা। যদি আমার হিসাব নিকাশ সব ঠিকঠাক থাকে তাহলে এটাই উত্তর, ঠিক আছে। যদি যোগ বিয়োগ ভুল না করে থাকি তাহলে এটাই উত্তর। 42 আর 3 45, আর এদিকে 144 এর সাথে 7 যোগ করলে 151, 144 কি হয় আদৌ, হ্যাঁ ঠিক আছে, 3 50 150, সেখান থেকে 3 6 144 আসবে, 3 14 কত 28 42, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমাদের ওবি যেই রেজাল্টটা সেটাই কিন্তু নির্দেশ করছে, এটাই আমাদের অবস্থান ভেক্টরটা, ওইটাই চাইছে। অবস্থান ভেক্টরটা কত, 3 সেকেন্ড পরে কোন অবস্থান ভেক্টর কত এটাই জানতে চাইছে, সেটাই আমরা এখানে দেখালাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটু রিক্যাপ করি কি করলাম, যে আমাদের প্রথমে একটা বিন্দু থেকে একটা ভেক্টরের দিকে একটা গাড়ি যাচ্ছে সেটা বলে দিছে। তাহলে আমরা বলছি 3 সেকেন্ড পরে অবস্থান ভেক্টর বের করো, তাহলে 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেল এটা বের করলাম, এই অবস্থানে সে আছে সেটা বের করলাম ভেক্টর দিয়ে। তাহলে আমাদের অবস্থান ভেক্টর মানে কি, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে ভেক্টরটা সেটাই হলো অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দু থেকে এই ভেক্টরটা পেতে হলে কি করতে হবে, এই ভেক্টরের সাথে এটাকে যোগ করতে হবে, সেটাই করছি। এই ভেক্টর কত, এটার অবস্থান ভেক্টর 3i মাইনাস 7j, তার সাথে এটা যোগ করলে এই পিঙ্ক কালারের ভেক্টরটা পেয়ে যাবো। আশা করি বুঝছো। পরেরটাতে যাই, এটা লাস্ট অঙ্ক। এটা খুবই সহজ একটা অঙ্ক। কি বলছে দেখো, এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান এত এর দ্বিগুণ। বলো তো এটার মান কত, 12 আর 5 এর মান কত, 13 না, এই যে 12i ক্যাপ মাইনাস 5j ক্যাপ, এর মান কত, এর মান কত, মান হচ্ছে স্কোয়ার রুট অফ 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে এখান থেকে আসে হচ্ছে 13, এটার মান আসে 13। তাহলে মান হচ্ছে এটার দ্বিগুণ, তাহলে এমন একটা ভেক্টর যার মান হচ্ছে দ্বিগুণ। তাহলে আমাদের নির্ণেয় ভেক্টর যেটা, নির্ণেয় ভেক্টর যেটা নির্ণয় করতে হবে সেই ভেক্টরটা হচ্ছে এর মানের দ্বিগুণ হবে মান, এবং দিকটা হচ্ছে এর বিপরীতে। বলতো এর বিপরীত ভেক্টর কোনটা, এর বিপরীত ভেক্টর কোনটা, 3i মাইনাস 4j এর বিপরীত ভেক্টর কোনটা, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, এর বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর বের করতে গেলে আমরা কি করব, -1 দিয়ে গুণ দিয়ে দিব। এর বিপরীত ভেক্টর সমান সমান হচ্ছে মাইনাস 3i ক্যাপ 4j, তার মানে কি মাইনাস 3i ক্যাপ প্লাস 4j। তাহলে এই পুরো ভেক্টরটা নিয়ে যদি আসি তাহলে কি হবে, তাহলে কি মান আর 26 থাকবে, থাকবে না। তাহলে আমাদের যেই দিকে, হ্যাঁ দিকটা যেদিকে, দিকটা যেদিকে সেই দিকটা একক অংশটুকু নেওয়া লাগবে, তাই না, একক ভেক্টরটুকু আমরা নিব। দেখো এবার হয়ে গেছে, এমন একটা ভেক্টর নির্ণয় করলাম যার মান এটা এর দ্বিগুণ, মান এটা এর দ্বিগুণ, এবং যেটা এটার বিপরীতে। তো বিপরীত ভেক্টর বের করলাম, বিপরীত ভেক্টর বের করলাম, এবং এটা তো ভেক্টর মান সহ, আমি যদি এটার সাথে আবার মান গুণ করি তাহলে সমস্যা, এই জন্য এটার মান দিয়ে ভাগ দিয়ে জাস্ট ওইটার দিকটা আমরা এখান থেকে এক্সট্রাক্ট করলাম। সো আশা করি বুঝতে পারছো, এখন আর কোনো এইচডব্লিউতে কারোর প্রবলেম থাকার কথা না। সো এই প্রবলেমগুলা প্র্যাকটিস করো, ভালো ভালো প্রবলেম, আর হচ্ছে ক্লাসেও যে প্রবলেমগুলো করানো হচ্ছে সেগুলো করো, এবং আমাদের প্র্যাকটিস শিটের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেইগুলা কিন্তু প্রথমে আগে চেষ্টা করবা ইজিগুলা করতে, তারপর মিডিয়ামগুলা করতে, তারপরে হার্ডের দিকে যাবা। সো হার্ডগুলা না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু আগে ইজি মিডিয়াম এইগুলা মাস্ট সলভ করে ফেলার চেষ্টা করবা। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।